আমার ভয়েস কি ঠিকঠাক শোনা যাচ্ছে? আমরা আমাদের ক্লাস শুরু করতেছি। আমাদের এই চ্যাপ্টারের নাম যেহেতু বহুপদী ও বহুপদী সমীকরণ, আগে আমাদের বোঝা লাগবে বহুপদী জিনিসটা আসলে কি, বা বহুপদী রাশি কি, বহুপদী সমীকরণ কি, ওইটা আগে জানবো। দেন জানার পর বাদ বাকি টার্মগুলো দেখবো। ঠিক আছে, আগে আমাদের প্রথম যেটা জানা লাগবে সেটা হচ্ছে আমাদের বহুপদী রাশি। বহুপদী রাশি আসলে দেখতে কিরকম। উপরে দেখো আমি একটা রাশি, অনেক বড় একটা রাশি লিখে রাখছি। ফাংশন অফ এক্স ইকুয়াল a naught বা a0 x to the power 0 plus a1 x to the power 1 plus a2 x to the power 2 plus a3 x to the power 3 plus dot 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 n x to the power n। মানে এখানে কি হচ্ছে, x এর পাওয়ার গুলো কিন্তু দেখো এক এক করে বাড়তেছে। x এর পাওয়ার গুলো এক এক করে বাড়তেছে, মানে একটা আদর্শ বহুপদী রাশি দেখতে হচ্ছে এরকম। উপরে যে আমি রাশিটা লিখলাম সেটা হচ্ছে একটা আদর্শ বহুপদী রাশির আকৃতি। একটা আদর্শ বহুপদী রাশি দেখতে আসলে এরকম। আমরা যদি উপরে একটু আদর্শ বহুপদী যে রাশিটা আছে রাশিটার কথা একটু খেয়াল করি, তুমি দেখো রাশির ক্ষেত্রে পাওয়ার গুলা, প্রথমে এক্স এর পাওয়ার ছিল 0, পরে হচ্ছে 1, পরে 2, পরে 3, পরে 4 ডট 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 এন পর্যন্ত যাইতেছিল। এখানে পাওয়ার গুলা কি তুমি নেগেটিভ পাইছো কখনো? -1, -2, -3 পাইছো? পাও নাই। আবার এক্স এর যে পাওয়ার কি তুমি ভগ্নাংশ পাইছো? যে 2/3, 4/3, 1/2 এরকম ভগ্নাংশ ছিল? ছিল না। দ্যাট মিনস একটা আদর্শ বহুপদী রাশি বা যে কোনো একটা বহুপদী রাশি এর কিছু প্রপার্টি বা বৈশিষ্ট্য তুমি যদি বলো, উপরে পাওয়ারের মধ্যে নেগেটিভ থাকা যাবে না এবং উপরে পাওয়ারের মধ্যে ভগ্নাংশ থাকা যাবে না। এটা হচ্ছে বহুপদীর শর্ত। মানে কোন একটা রাশিকে তুমি বহুপদী তখনই বলবা যদি এই রাশিটির পাওয়ার ঋণাত্মক এবং ভগ্নাংশ না থাকে। ঋণাত্মকের ভগ্নাংশ থাকলে এটা বহুপদী হবে না। রাশি হবে বাট বহুপদী রাশি হবে না। বহুপদী রাশি হওয়ার শর্ত এখানে দেখো অলরেডি আমি লিখে রাখছি। কোন একটা রাশি বহুপদী হওয়ার শর্ত কি? প্রত্যেকটা পদে চলকের যে ঘাত বা পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। অঋণাত্মক মানে নেগেটিভ হইতে পারবে না, পজিটিভ হওয়া লাগবে। আর পূর্ণ সংখ্যা মানে কি? আস্থা সংখ্যা হইতে হবে, এখানে কোনো ভগ্নাংশ সংখ্যা হওয়া যাবে না। এটা হচ্ছে একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন হচ্ছে পদ সংখ্যা সসীম হতে হবে। পদ সংখ্যা সসীম মানে পদ সংখ্যা তুমি গুনতে পারবা কয়টা পদ আছে। পদ সংখ্যা তুমি গুনতে পারবা, একটা, দুইটা নাকি তিনটা নাকি চারটা নাকি পাঁচটা। ঠিক আছে, যদি কোন একটা রাশি এই দুইটা কন্ডিশন মেনে চলে তখন এই রাশিটাকে আমরা বহুপদী রাশি বলবো। আশা করি সবার ক্লিয়ার। ঠিক আছে, নেক্সট যাই। এখানে অনেকগুলো উদাহরণ আছে, আমাদের জানা লাগবে যে কোনটা বহুপদী রাশি কোনটা বহুপদী রাশি নয়। তো দেখো আমি যদি প্রথম যে রাশিটা আছে এই রাশিটার কথা একটু চিন্তা করি, এটা বহুপদী রাশি কিনা তোমরা নিজেরা একটু চিন্তা করে দেখো। হ্যাঁ, অবশ্যই বহুপদী রাশি। কেন? এখানে চলক কে? এক্স। এক্স এর পাওয়ার গুলো তুমি একটু খেয়াল করে দেখো। এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 2, এখানে এক্স এর পাওয়ার কত? 1, এখানে এক্স নাই। দ্যাট মিন্স মনে মনে কিন্তু এক্স এর পাওয়ার 0 আছে। চলকের পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়েছে নাকি হয় নাই? হ্যাঁ হয়েছে। চলকের উপর যে পাওয়ার গুলো আছে, পাওয়ার গুলো কি নেগেটিভ আছে? না, নেগেটিভ নাই। ভগ্নাংশ আছে? ভগ্নাংশ নাই। নেগেটিভ নাই, ভগ্নাংশ নাই, দ্যাট মিন্স এটা কি হবে? বহুপদী হবে। সিমিলার ভাবে শুধু এক্স, চলক এখানে এক্স, পাওয়ার কত? 1, পাওয়ার কি ভগ্নাংশ অথবা নেগেটিভ সংখ্যা আসছে? আসে নাই। যেহেতু আসে নাই, এটা কিন্তু একটা বহুপদী হবে। আবার 4, এটা বহুপদী হবে কিনা? হ্যাঁ, 4 বহুপদী হবে। কেন 4 বহুপদী হবে? এটার সাথে মনে মনে x টু দি পাওয়ার 0 আছে, বলতে পারবো না আমি? বলতে পারবো তো, কারণ x টু দি পাওয়ার 0 মান কত? 1। তো 1 নিয়ে তুমি 4 এর সাথে গুণ দিলে আলটিমেটলি তো 4 আসতেছে, তাই না? কন্ডিশন সেম থাকতেছে। তো তুমি দেখো তো চলকের পাওয়ার নেগেটিভ আসছে? না, আসে নাই। চলকের পাওয়ার কি ভগ্নাংশ আসছে? আসে নাই। যেহেতু চলকের পাওয়ার নেগেটিভ অথবা ভগ্নাংশ আসে না, এটা কি হবে? বহুপদী হবে। সিমিলার ভাবে 0 কিন্তু বহুপদী হবে। মানে যে কোনো যে কোনো সংখ্যাই বহুপদী। যে কোনো সংখ্যাই কি? বহুপদী। বাট আমি যদি এটার কথা চিন্তা করি, এখানে কিন্তু রুট এক্স চলে আসছে। রুট এক্স মানে কি? রুট এক্স মানে কিন্তু এক্স টু দি পাওয়ার হাফ। রুট এক্স মানে কি? এক্স টু দি পাওয়ার হাফ। চলকের মাথায় পাওয়ার কি চলে আসছে? ভগ্নাংশ চলে আসছে না? চলকের মাথায় ভগ্নাংশ চলে আসছে, এটা কি আর বহুপদী হবে? না, এটা বহুপদী হবে না। 1/x, 1/x মানে কি? x ইনভার্স না? 1/x মানে কি? x ইনভার্স 1। 1/x যেহেতু x ইনভার্স 1, এখানে x এর পাওয়ার কি চলে আসছে?
নেগেটিভ, x এর পাওয়ার যেহেতু নেগেটিভ চলে আসছে, এটা কি হবে না? বহুপদী হবে না, বহুপদী রাশি হবে না। সাইন কজ লন এগুলো এমনিতেই বহুপদী না, এগুলো এমনিতে কি না? বহুপদী না। কারণ সাইন এবং কজ লন, যারা ত্রিকোণমিতি চ্যাপ্টার পড়ছো তারা অবশ্যই জানো সাইন কজ লন এগুলাকে তুমি যদি ভাঙাও তাহলে দেখবে অনেক ধরনের অনেক বড় একটা ধারা আসতো, যেটাকে আমরা ম্যাকলোরিন সিরিজ বলতাম। ম্যাকলোরিনের ধারায় তুমি যদি সাইন কজ লন কে ভাঙাও অনেক বড় বড় টার্ম আসে, এটা কিন্তু পদ সংখ্যা অসীম পর্যন্ত থাকে, এটা কিন্তু বহুপদী না। ঠিক আছে, যারা ত্রিকোণমিতি অন্তরীকরণ পড়ছো তারা আসলে এই তিনটে একটু বুঝবা, আপাতত জাস্ট একটু মনে রাখো আর কি। পরে সাইন 600 এটা বহুপদী কিনা? এটা কিন্তু বহুপদী। কেন? কারণ সাইন 600 ডিগ্রি এর কিন্তু নির্দিষ্ট একটা কি আছে? মান আছে। আমরা যদি একটু ক্যালকুলেটরে উঠাই দেখি সাইন 600 ডিগ্রির মান কত? সাইন 600 ইকুয়ালে ক্লিক করি -√3/2। সাইন 600 ডিগ্রির মান কত? -√3/2। এটা কিন্তু শুধু একটা সংখ্যা, এটা বহুপদী না? হ্যাঁ, এটা কিন্তু বহুপদী। কেন? কারণ এটার সাথে মনে মনে আমরা বলতে পারবো x⁴ আছে, মনে মনে কি বলতে পারবো? x⁴ আছে। আরেকটা কথা হচ্ছে, আমি কিন্তু তোমাকে এখানে বলছি চলকের ঘাত চেক করতে হবে। কিসের ঘাত? চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে, মানে ঋণাত্মক হওয়া যাবে না, ভগ্নাংশ হওয়া যাবে না। কিন্তু সহগ ভগ্নাংশ হলে কিন্তু সমস্যা নাই, সহগ ভগ্নাংশ হলে সমস্যা হবে, এটা কিন্তু আমি বলি নাই। এখানে অনেকে একটু কনফিউশন করতে পারে, যেখানে সহগ তো ভগ্নাংশ আছে, যেহেতু সহগ ভগ্নাংশ আছে এটা মনে হয় বহুপদী হবে না। আমি কিন্তু শুধু চলকের পাওয়ার চেক করব, সহগ কি এটা ডোন্ট কেয়ার, এটা আমার চেক করার দরকারই নাই। আমরা শুধু চেক করবো x এর পাওয়ার। x এর পাওয়ার তুমি দেখো এখানে ঋণাত্মক অথবা ভগ্নাংশ আছে কিনা, ঋণাত্মক ভগ্নাংশ নাই, এই জন্য আমরা এটাকে কি বলবো? বহুপদী বলবো। ঠিক আছে, যারা বিপরীত ত্রিকোণমিতি পড়ছো, cos ইনভার্স x, cos x এটা বহুপদী না, এটা সত্য, কিন্তু cos ইনভার্স x এটা বহুপদী কিনা? এটা কিন্তু বহুপদী। কেন? কারণ যারা বিপরীত ত্রিকোণমিতি পড়ছো তারা অবশ্যই জানো ভিতরে নরমাল ফাংশন এবং বাইরে বিপরীত ফাংশন, অথবা ভিতরে বিপরীত ফাংশন বাইরে নরমাল ফাংশন, এরকম থাকলে কি হবে? পরস্পরের সাথে তুমি কি করতে পারবা? কাটাকাটি করে ফেলতে পারবা। কাটাকাটি করে ফেলে আলটিমেটলি এখানে কি থাকবে? x কি বহুপদী না? হ্যাঁ, x তো বহুপদী, এটা তো আগে পড়ে এসেছি আমরা। ঠিক আছে, যদি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন চলে আসে তখন তুমি একটু নিজে নিজে ট্রাই করে দেখবা এটাকে ভাঙানো যায় কিনা কোনোভাবে, বা কাটাকাটি করা যায় কিনা। কাটাকাটি করার পর যে রাশিটা আসবে সেটা যদি বহুপদী হয় তাহলে পুরো ফাংশনটা কিন্তু বহুপদী হবে। আশা করি বুঝতে পারছো কোন একটা ফাংশন বহুপদী কি না, এটা আশা করি ক্লিয়ার সবার। একটা ম্যাথ দেখি, দেখো আমাকে বলছে কোন ফাংশনটি বহুপদী, কোনটা বহুপদী সেটা আমাকে চেক করতে বলছে। তুমি দেখো এটা কি বহুপদী হবে? √x আছে, x এর পাওয়ার হাফ, ভগ্নাংশ চলে আসছে, এটা বহুপদী হবে না, এটা বাদ। x এর পাওয়ার কত? নিচে x² আছে, দ্যাট মিন্স এখানে কিন্তু ক্যালকুলেশন করলে 1/x² মানে কিন্তু x ইনভার্স 2, x এর পাওয়ার -2 চলে আসছে, এটাও বহুপদী হবে না। এটা যদি চিন্তা করো x এর পাওয়ার কি চলে আসছে এখানে? -1, x এর পাওয়ার -1 চলে আসলে এটা কি বহুপদী হবে না? এটাও বহুপদী না। নিচেরটা এখানে x এর পাওয়ার 2, এখানে x এর পাওয়ার 1, এখানে x নাই, দ্যাট মিন্স মনে মনে x এর পাওয়ার কত? 0। দেখো নিচেরটার ক্ষেত্রে x এর পাওয়ার কিন্তু ভগ্নাংশ অথবা নেগেটিভ আসে নাই, দ্যাট মিন্স নিচেরটা কি হবে? বহুপদী রাশি হবে। দ্যাট মিন্স আমাদের আনসার কোনটা হবে? এটা। তো কোনটি বহুপদী বা কোনটি বহুপদী নয়, এটা কিন্তু একাডেমিক অ্যাডমিশন যেখানেই বলো না কেন সব জায়গার মধ্যে কিন্তু এটা আসে। ঠিক আছে, আশা করি বহুপদী কোনটা বহুপদী রাশি, কোনটা বহুপদী রাশি নয়, এটা আশা করি ক্লিয়ার। বহুপদী সমীকরণ, বহুপদী সমীকরণ কিভাবে পাবা? সমান চিহ্নের এই পাশে তুমি যদি একটা বহুপদী রাশি রাখো, যেটাকে আমরা ফাংশন অফ x বলতেছি, এই পাশে তুমি যদি একটা বহুপদী রাশি রাখো যেটাকে আমরা জি অফ x বলতেছি, তখন যে আকৃতিটা তৈরি হবে সেটাকে আমরা বহুপদী সমীকরণ বলবো। কি বলছি আমি? সমান চিহ্নের এই পাশে তুমি যদি একটা বহুপদী রাশি রাখো, সমান চিহ্নের এই পাশে তুমি যদি আরেকটা বহুপদী রাশি রাখো, তখন তুমি যেই আকৃতিটা পাবা সেটাকে আমরা কি বলবো? বহুপদী সমীকরণ। বহুপদী সমীকরণের ক্ষেত্রে কিন্তু এই পাশে এবং এই পাশ দুইটা রাশি কি হইতে হবে? বহুপদী রাশি হইতে হবে, নাহলে কিন্তু হবে না। যেরকম দেখো এই পাশে এই যে এই পুরোটা, এটাকে একটা বহুপদী রাশির আদর্শ আকৃতি, এটা একটা বহুপদী রাশি। সমান চিহ্নের এই পাশে একটা বহুপদী রাশি রাখলাম, আর সমান চিহ্নের ডান পাশে আরেকটা বহুপদী রাশি রাখলাম। 0 কিন্তু নিজে একটা বহুপদী রাশি, একটু আগে জাস্ট আমরা দেখে এসেছি। সমান চিহ্নের এই পাশে একটা বহুপদী রাশি, অপর পাশে আরেকটা বহুপদী রাশি। এই যে আকৃতিটা, এই পুরো আকৃতিটাকে আমরা কি বলবো? বহুপদী সমীকরণ বলবো। পুরো আকৃতিটাকে আমরা কি বলবো? বহুপদী সমীকরণ। এখন বহুপদী সমীকরণের সর্বোচ্চ ঘাত কত, সেইটার মাধ্যমে আমরা যতটা মানে সর্বোচ্চ ঘাত যত
ওই সমীকরণটা সমাধান করলে তুমি ততটা মূল পাবা। আবার একটু বলি আমি, একটা বহুপদী সমীকরণের সর্বোচ্চ ঘাত যত বা মাত্রা যত, ওই সমীকরণটা সমাধান করলে তুমি চলকের ততটা মান পাবা। আর কিছু উদাহরণ দিই তাহলে আরো ক্লিয়ার হবে। যেরকম দেখো, একটা দ্বিঘাত সমীকরণ দেখতে এরকম, এটা তো একটা বহুপদী রাশি বলতে পারবো আমি। হ্যাঁ অবশ্যই বহুপদী, এই পাশে একটা বহুপদী রাশি আছে, সরি এই পাশে একটা বহুপদী রাশি আছে, এই পাশে একটা বহুপদী রাশি আছে। এই পুরো আকৃতিটাকে আমরা কি বলবো? বহুপদী সমীকরণ। এই বহুপদী সমীকরণের সর্বোচ্চ ঘাত কত? সর্বোচ্চ ঘাত মানে সর্বোচ্চ পাওয়ার। সর্বোচ্চ পাওয়ার কত? এখানে 2। সর্বোচ্চ পাওয়ার যত, তার পাওয়ারের যে মানে পাওয়ার যত, ওইটা অনুযায়ী তার নামকরণ করা হয়। পাওয়ার 2 হইলে এটাকে আমরা বলি দ্বিঘাত সমীকরণ, পাওয়ার 3 হইলে এটাকে বলি আমরা ত্রিঘাত সমীকরণ, পাওয়ার 4 হইলে এটাকে আমরা বলি চতুর্থ ঘাত সমীকরণ। আর কোন একটা বহুপদী রাশির পাওয়ার যত ওই কোন একটা বহুপদী সমীকরণের পাওয়ার যত, ওই সমীকরণটা সমাধান করলে তুমি ততটা মূল পাবা বা সমাধান পাবা। যেরকম এই সমীকরণের পাওয়ার যেহেতু 2, এই সমীকরণটা সমাধান করলে তুমি x এর কয়টা মান পাবা? 2টা মান পাবা। এটা একটা মান, এটা একটা মান। মান কত আমি জানি না, কিভাবে বের করবা পরে দেখবো। আপাতত এটা বুঝছো কিনা বলো। কোন একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের আদর্শ আকৃতি দেখতে হচ্ছে এরকম, ax² + bx + c, যেখানে a b c কিন্তু কনস্ট্যান্ট। ঠিক আছে, কোন একটা দ্বিঘাত সমীকরণের আকৃতি যদি দেখতে এরকম হয়, এটা সমাধান করলে তুমি x এর কয়টা মান পাবা? 2টা। মানগুলো কি কি হবে এটা আমরা পরে জানবো, কিভাবে বের করবো পরে দেখবো। ঠিক আছে, আশা করি বুঝছি। হ্যাঁ দেখো, ax² + bx + c = 0, এই সমীকরণের ক্ষেত্রে 3টা কেস হইতে পারে। কি কি? একটা হচ্ছে তোমার এর মান 0 হইতে পারে, একটা হচ্ছে b এর মান 0 হইতে পারে, একটা হচ্ছে c এর মান 0 হইতে পারে। এর মান 0 হলে কি হবে? b এর মান 0 হলে কি হবে? c এর মান 0 হলে কি হবে? এটা আমাদের বুঝতে হবে। যদি এর মান 0 হয়ে যায় এই সমীকরণের ক্ষেত্রে, দেখো তো এর মান 0 হয়ে গেলে এটা পুরোটা বাদ হয়ে যাবে না? এর মান 0 হয়ে গেলে এই পুরো টার্মটা বাদ হয়ে যাবে না? পুরো টার্মটা বাদ হয়ে গেলে দেখো তো কি আসতেছে, শুধু কি থাকবে? bx + c = 0। দ্যাট মিন্স x ইকুয়াল হবে কি? মাইনাস এর c/b। তুমি যদি একটু খেয়াল করে দেখো, যদি এর মান 0 চলে আসে, এর মান 0 হয়ে গেলে এই সমীকরণটা কিন্তু আর দ্বিঘাত সমীকরণ থাকতেছে না। সমীকরণটা কি আর দ্বিঘাত সমীকরণ থাকতেছে না? তুমি দেখো এর মান 0 বসাইলে এই মানে এর মান 0 হইলে সমীকরণের আকৃতিটা যেরকম হয়, এই আকৃতিতে x এর সর্বোচ্চ পাওয়ার কত? সর্বোচ্চ পাওয়ার কিন্তু 1। তখন কিন্তু আর দ্বিঘাত সমীকরণ থাকতেছে না, এটা কিন্তু একঘাত সমীকরণ হয়ে যেতেছে। আমি কি বলতে পারবো? কোন একটা দ্বিঘাত সমীকরণের বেলায় এর মান 0 হলে একঘাত সমীকরণ হয়ে যাবে। এর মান 0 হলে কি হয়ে যাবে? একঘাত সমীকরণ হয়ে যাবে। এখন দ্বিঘাত সমীকরণ কখন রাখবা বা দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্তটা কি? দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্তটা হচ্ছে এর মান 0 হওয়া যাবে না, কারণ এর মান 0 হলে এটা একঘাত সমীকরণ হয়ে যাবে। কিন্তু এর মান যদি 0 না হয় তখন এটা দ্বিঘাত সমীকরণ থাকবে। মাঝে মধ্যে দেখবে এমসিকিউতে আসে যে একটা দ্বিঘাত সমীকরণের আকৃতি এরকম হলে এটা দ্বিঘাত হওয়ার শর্ত কি, বা দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত কি? দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত কি হবে? a ≠ 0। আশা করি বুঝছি। যদি b এর মান 0 হয়ে যায়, b এর মান তুমি এখানে 0 বসাও, b এর মান 0 হয়ে গেলে দেখতে আকৃতিটা কিরকম হয়ে যাবে? ax² + c = হবে 0। দ্যাট মিন্স x² = কি হবে? মাইনাস এর c/a। x ইকুয়াল কি হবে? প্লাস মাইনাস √-c/a। মানগুলো দেখতে এরকম হবে। ঠিক আছে, তো তুমি দেখো রুটের ভিতর নেগেটিভ চলে আসছে না? এই যে রুটের ভিতর এখানে কি চলে আসছে? নেগেটিভ। রুটের ভিতর নেগেটিভ চলে আসলে এটা কি সংখ্যা হয়ে যায়? জটিল সংখ্যা না? রুটের ভিতর নেগেটিভ চলে আসলে কি হয়ে যায়? জটিল সংখ্যা হয়ে যায়। দ্যাট মিন্স এখানে জটিল হওয়ার একটা সম্ভাবনা আছে। এখন কথা হচ্ছে জটিল কখন হবে? তুমি দেখো c এবং a দুইটা কি সহগ না? এই দুইটা সহগের অনুপাত যদি ওভারঅল ধনাত্মক হয়ে যায়, ওভারঅল ধনাত্মক কখন হবে? যদি c এবং a দুইটা চিহ্নই পজিটিভ হয়, অথবা c এবং a দুইটা চিহ্ন কি হয়? নেগেটিভ হয়, তাহলে ওভারঅল ধনাত্মক হবে। ওভারঅল ধনাত্মক হলে এই ধনাত্মকের সাথে সামনে একটা নেগেটিভ আছে, ধনাত্মকের সাথে নেগেটিভ তুমি যদি গুণ করো, আলটিমেটলি রুটের ভিতরে কি হয়ে যাবে? নেগেটিভ চলে আসবে। রুটের ভিতর যদি নেগেটিভ চলে আসে, রুটের ভিতরে নেগেটিভ চলে আসলে এই x এর যে মূলটা, এই যে সমীকরণের যে মূলটা কি আর বাস্তব থাকবে না? অবাস্তব হয়ে যাবে বা জটিল হয়ে যাবে। দ্যাট মিন্স এখান থেকে তুমি জটিল মূল কখন পাবা? যদি a এবং c একই চিহ্ন বিশিষ্ট হয়। একই চিহ্ন বিশিষ্ট হলে তুমি কি পাবা? মূল দুইটাকে দেখতে কিরকম পাবা? কমপ্লেক্স বা জটিল মূল পাবা। আর যদি ভিন্ন চিহ্ন বিশিষ্ট হয় তাহলে মূল দুইটাকে তুমি বাস্তব মূল পাবা। ঠিক আছে, আরেকটা কন্ডিশন হচ্ছে যদি c এর মান 0 হয়। c এর মান 0 হয়ে গেলে সমীকরণের আকৃতিটা দেখতে কিরকম হবে?
ax স্কয়ার প্লাস bx ইকুয়াল 0। এখান থেকে চাইলে তো আমরা x কমন নিতে পারি, x কমন নিলে কি হবে, ax প্লাস b ইকুয়াল হবে 0। দুই বাহু যদি রাশির গুণফল যদি 0 হয় আলাদা আলাদা মান বলতে পারবা 0। এখান থেকে x ইকুয়াল 0 বলতে পারবা, এবং ax প্লাস b ইকুয়াল যদি 0 হয় এখান থেকে তুমি তখন x সমান সমান মাইনাস আর b বাই a এই দুইটা বলতে পারবা। মানে যদি c এর মান 0 হয়ে যায় তখন এখান থেকে তুমি দুইটা মান পাবা। এই সমীকরণ সমাধান করলে x এর কয়টা মান পাবা, দুইটা, একটা হবে 0 আর একটা কি হবে মাইনাস b বাই a। আশা করি বুঝতে পারছো। c এর মান 0 হইলে বা কনস্ট্যান্ট যদি না থাকে একটা মূল কিন্তু 0 হবে, একটা মূল কি হবে 0 হবে, এটা মাথায় রাখবা। আশা করি বুঝছি সবাই। এটা জাস্ট বেসিক আলোচনা আর কি, এটা মাঝে মধ্যে এমসিকিউ তে আসতে পারে এই জন্য আমি বলে দিলাম। হ্যাঁ দেখো, এখন কথা হচ্ছে দ্বিঘাত সমীকরণ সমাধান করবা কিভাবে। দ্বিঘাত সমীকরণ সমাধানের অনেকগুলো মেথড আছে। উৎপাদক বিশ্লেষণ করতে পারো, সূত্রের মাধ্যমে করতে পারো, ডাইরেক্ট ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারো। যেহেতু আমরা এমসিকিউ দেখবো এই চ্যাপ্টারে সবকিছু, তো ক্যালকুলেটরের মাধ্যমে দেখবো, সূত্রের মাধ্যমে করলে কিভাবে আসবে সেটাও দেখবো। এখানে দেখো আমি ফর্মুলাটা অলরেডি লিখে রাখছি। কিভাবে ফর্মুলাটা আসছে এটা তোমরা একাডেমিকে পড়ছো বা থিওরিতে পড়ছো, এটা আমি বিস্তারিত বলতেছি না। কোন একটা সমীকরণের আকৃতি যদি এরকম হয় ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণটা সলভ করলে x এর দুইটা মান পাবা, কারণ এই সমীকরণের মধ্যে x এর সর্বোচ্চ পাওয়ার কত 2। কোন একটা দ্বিঘাত সমীকরণের মধ্যে কোন একটা বহুপদী সমীকরণের মধ্যে চলকের পাওয়ার যত থাকে ওই সমীকরণটা সমাধান করলে তুমি ততটা মূল পাবা। যেহেতু এখানে সর্বোচ্চ পাওয়ার আছে 2, দুইটা মূল পাবা। মূল দুইটা বের করার ফর্মুলা কি, x ইকুয়াল মাইনাস b প্লাস মাইনাস রোড b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই কি 2a। এটা হচ্ছে আমাদের এই সমীকরণটা সমাধান করে x এর মান বের করার ফর্মুলা। ঠিক আছে, এখন এই যে মূলগুলা x মানে তো মানে x এর যে মান, x এর মান মানে কি এই সমীকরণটা সমাধান করলে তুমি x এর যে মানগুলো পাবা সেটা হচ্ছে এই x টা নির্দেশ করতেছে। এই যে x এর মান বা x এর মূলগুলো কেমন হবে, বাস্তব অবাস্তব জটিল নাকি মূলদ অমূলদ, সকল কিছু ডিপেন্ড করে হচ্ছে এই রুটের ভিতরে যা আছে তার উপর। রুটের ভিতরে যা আছে তার উপর। রুটের ভিতরে এখানে কি আছে b স্কয়ার মাইনাস 4ac। রুটের ভিতর যা আছে এটা সুন্দর একটা নাম আছে, এই সুন্দর নামটা হচ্ছে এটাকে আমরা নিশ্চয়ক বলি বা পৃথক বলি। কি বলি, নিশ্চয়ক বা পৃথক। পরবর্তীতে এটা আবার আসবে, আপাতত জাস্ট একটু বলে রাখলাম। মানে এই সমীকরণের যে মূলগুলোর প্রকৃতি কিরকম হবে, জটিল নাকি বাস্তব, সমান নাকি অসমান, মূলদ নাকি অমূলদ, সকল কিছু ডিপেন্ড করবে রুটের ভিতর যা আছে তার উপর। ঠিক আছে, রুটের ভিতর যা আছে এটার হলো বা এটার যে মান, এই মানটাকে আমরা নরমালি ডি দিয়ে প্রকাশ করি। ডি মানে হচ্ছে নিশ্চয়ক। ডি মানে কি নিশ্চয়ক। রুটের ভিতর যা থাকবে এই রুটের ভিতরের মানটার উপর ডিপেন্ড করে হচ্ছে এই মূলের প্রকৃতি। রুটের ভিতর যা আছে এটাকে সুন্দর করে আমরা কি বলি, নিশ্চয়ক বলি বা পৃথক বলি। আশা করি এতটুকু ক্লিয়ার সবার। এখন দেখো একটা দ্বিঘাত সমীকরণ কিভাবে সলভ করবা সেটা অলরেডি বলে দিছি। এখন হচ্ছে আমরা ক্যালকুলেটর দিয়ে কিভাবে সলভ করবো সেটা ধীরে ধীরে দেখবো। ঠিক আছে, তো দেখো টপিকের নাম লেখা আছে সুন্দর করে, ক্যালকুলেটর দিয়ে সমীকরণ সমাধান। ক্যালকুলেটর দিয়ে তুমি কিভাবে একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করবা, কিভাবে একটা ত্রিঘাত সমীকরণ সমাধান করবা, কিভাবে একটা চতুর্থ ঘাত সমীকরণ সমাধান করবা। কারণ আমরা যেহেতু 991 ES প্লাস এই ক্যালকুলেটরটা ইউজ করতেছি, এই ক্যালকুলেটর দিয়ে সর্বোচ্চ দ্বিঘাত এবং ত্রিঘাত সমীকরণ সলভ করা যায়। তুমি যদি চতুর্থ ঘাত সমীকরণ সলভ করতে চাও তাহলে 991 EX ক্যালকুলেটর অথবা CW ক্যালকুলেটর লাগবে। ঠিক আছে, আমরা চতুর্থ ঘাত সমীকরণ ডাইরেক্ট ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করতে পারবো না, 991 ES দিয়ে। EX অথবা CW হইলে আমরা করতে পারতাম। তো কিভাবে করবা ধীরে ধীরে আমরা দেখতেছি। দেখো, আচ্ছা আরেকটা জিনিস একটু বলে দিই, আমাদের দ্বিঘাত সমীকরণের আকৃতিটা দেখতে এরকম। এটা তো অলরেডি আমি তোমাকে একবার বলছি, x স্কয়ার প্লাস bx প্লাস c। একটা আদর্শ দ্বিঘাত সমীকরণের আকৃতি দেখতে এরকম, যেখানে a হচ্ছে x স্কয়ারের সহগ, b হচ্ছে x এর সহগ এবং c কি ধ্রুবক। ঠিক আছে, আর একটা ত্রিঘাত সমীকরণের আদর্শ আকৃতি দেখতে কিরকম, একটা ত্রিঘাত সমীকরণের আদর্শ আকৃতি দেখতে এরকম, x কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d, যেখানে a হচ্ছে আমাদের x কিউবের সহগ, b হচ্ছে x স্কয়ারের সহগ, c হচ্ছে x এর সহগ এবং d কি ধ্রুবপদ। ঠিক আছে, কোনটা a কোনটা b কোনটা c কোনটা d, দ্বিঘাতের ক্ষেত্রে কোনটা a, ত্রিঘাতের ক্ষেত্রে কোনটা a, এগুলো কিন্তু টেস্ট লাগাবে না, আমি আগেই বলতেছি। কারণ ক্যালকুলেটরে ইনপুট দেওয়ার সময় কিন্তু সুন্দর করে বসাইতে হবে। দেখো দ্বিঘাতের ক্ষেত্রে কিন্তু a ছিল x স্কয়ারের সহগ, কিন্তু ত্রিঘাতের ক্ষেত্রে a কিন্তু x কিউবের সহগ হয়ে গেছে। এগুলো কিন্তু টেস্ট লাগাবে না। দেখো ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে আমরা একটা দ্বিঘাত সমীকরণ সলভ করবো, কিভাবে একটা ত্রিঘাত সমীকরণ সলভ করবো সেটাকে দেখি।
তো দেখো, ক্যালকুলেটরের মাধ্যমে তুমি যদি দ্বিঘাত সমীকরণ বা ত্রিঘাত সমীকরণ সলভ করতে চাও, যে কোনো সমীকরণ সলভ করার জন্য ক্যালকুলেটরের মধ্যে তোমার ইকুয়েশন মোড নেওয়া লাগবে। কি বলছি আমি? ক্যালকুলেটরের মাধ্যমে কোন একটা সমীকরণ সমাধান করার জন্য ক্যালকুলেটরটাকে ইকুয়েশন মোডে নিতে হবে। ইকুয়েশন মোডে আমরা কিভাবে নিব? এই যে অন বাটনের সাথে যে মোড বাটন আছে, মোড বাটনে ক্লিক করলে এখানে দেখো অনেকগুলো লেখা চলে আসছে, টোটাল 8টা লেখা আসছে। 8টা লেখার মধ্যে তুমি যদি একটু খেয়াল করো, 5 নাম্বার যে লেখাটা, 5 নাম্বার লেখার মধ্যে দেখবা এরকম ভাবে EQN এটা লেখা আছে। 5 নাম্বারে কি লেখা আছে? EQN মানে হচ্ছে ইকুয়েশন। দ্যাট মিন্স আমাদের ইকুয়েশন সমাধান করার জন্য 5 এ ক্লিক করতে হবে। তো আমরা কি করব? 5 এ ক্লিক করব। 5 এ ক্লিক করার পর এখানে দেখবা 4টা অপশন আছে। কয়টা অপশন? 4টা অপশন। আমরা যেহেতু দ্বিঘাত সমীকরণ এবং ত্রিঘাত সমীকরণ সমাধান করতে চাচ্ছি, দ্বিঘাত সমীকরণের আকৃতি কোনটা, ত্রিঘাত সমীকরণের আকৃতি কোনটা, সেটা আমাদের বোঝা লাগবে। তুমি যদি একটু সুন্দর করে খেয়াল করে দেখো, এখানে ক্লিক করার পর তুমি দেখবা 3 এর মধ্যে হচ্ছে এরকম একটা আকৃতি আছে, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল কি 0। 3 এর মধ্যে তুমি দেখবা এরকম একটা লেখা আছে, আর 4 এর মধ্যে তুমি দেখবা এরকম আছে, x কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d ইকুয়াল কি 0। এই দুইটা আকৃতি আছে, দেখো সুন্দর করে একটু খেয়াল করে। দ্যাট মিন্স আমি যদি কোন একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করতে চাই, তাহলে আমার কোথায় ক্লিক করতে হবে? 3 এ ক্লিক করতে হবে। আর যদি আমি কোন একটা ত্রিঘাত সমীকরণ সমাধান করতে চাই, তাহলে আমার কোথায় ক্লিক করতে হবে? 4 এ ক্লিক করতে হবে। আশা করি বুঝছি। তো দেখো 3 এর মধ্যে তুমি যদি খেয়াল করো, x স্কয়ার প্লাস bx প্লাস c এই ফরম্যাট আছে। 4 এর মধ্যে কি আছে? x কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d ইকুয়াল কি 0 এই ফরম্যাট আছে। আমি কোন একটা দ্বিঘাত সমীকরণ সলভ করতে গেলে 3 এ ক্লিক করব, ত্রিঘাত সমীকরণ সলভ করতে গেলে 4 এ ক্লিক করব। এখানে যদি দ্বিঘাত সমীকরণ আছে, আমি 3 এ ক্লিক করব। 3 এ ক্লিক করলাম। 3 এ ক্লিক করার পর তুমি এখানে দেখো, তোমাকে বলতেছে এখানে এর মান কত, বি এর মান কত, সি এর মান কত, সেগুলো বসানোর জন্য। এ মানে কি ছিল দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে? এ মানে কিন্তু ছিল x স্কয়ারের সহগ। প্রথম এই ইকুয়েশনটা যদি আমি সলভ করতে চাই, এই যে আমি এটা যদি সলভ করতে চাই, এখানে x স্কয়ারের সহগ কত? 1, দ্যাট মিন্স এর মান 1। x এর সহগ কত? -5, দ্যাট মিন্স b এর মান -5। আর কনস্ট্যান্ট, দ্যাট মিন্স c এর মান কত? 6। এর মান 1 বসাতে হবে, b এর মান -5, c এর মান কত? 6। তুমি তিনটা বসাও। দেখো এখানে এর মান বসানোর জন্য বলছে। এর মান কত বসাবো? 1 ইকুয়াল ক্লিক করো। b এর মান কত? -5 ইকুয়াল ক্লিক করো। c এর মান কত? 6 ইকুয়াল ক্লিক করো। ইকুয়াল ক্লিক করার পর তুমি যদি আবার ইকুয়াল ক্লিক করো, দেখো x1 সমান আসতেছে 3 আর x2 সমান কত আসতেছে? 2। আমি তোমাকে আগে বলে দিয়েছিলাম এই সমীকরণটা সমাধান করলে x এ তুমি কয়টা মান পাবা? দুইটা মান। এই দুইটা মানকে ক্যালকুলেটর x1 এবং x2 ধরে নিতেছে। যেখানে x1 এর মান আমাদের কত আসতেছিল? x1 এর মান আসতেছিল 3 আর x2 এর মান কত আসতেছিল? 2। আশা করি বুঝছিস। ঠিক আছে? এই সমীকরণটা তুমি যদি সমাধান করো, x এর যেই মানগুলো পাবা সেটা কি আমাদের 3 এবং 2। সিমিলার ভাবে তুমি যদি এটা সলভ করো, এটা সলভ করলে তোমার একইভাবে a b c এর মান বসাইতে হবে। a এর মান কত বসাবে? এখানে x স্কয়ারের সহগ 1, b মানে x এর সহগ কত? 1, c মানে কনস্ট্যান্ট এর মান কত? 1 ইকুয়াল তুমি যদি ক্লিক করো, মূলগুলো জটিল চলে আসছে, সমস্যা নেই। এটা তুমি যদি সলভ করো, তাহলে একটা মূল আসবে এরকম -1 প্লাস √3i/2, এটা একটা মূল। আরেকটা মূল হচ্ছে এরকম -1 মাইনাস √3i/2। সমস্যা নেই, দুটো মূল আসলে দুটো মূল আসবে, সমস্যা কি? যেটা আসবে সেটাই অ্যান্সার। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ তুমি কিভাবে সলভ করবা। এখন ত্রিঘাত সমীকরণ সলভ করতে গেলে আমি তো তোমাকে বলছি ক্যালকুলেটরের মোড এমন রাখতে হবে। এমন রাখবে কিভাবে? আবার মোডে ক্লিক করো, ইকুয়েশনে ক্লিক করো। ইকুয়েশনে ক্লিক করার পর এমন আকৃতিটা কত নম্বরে আছে? 4 এ আছে। 4 এ ক্লিক করো। 4 এ ক্লিক করার পর তোমাকে বলতেছে এখানে এর মান বসাও। এ মানে কিন্তু এখানে x কিউবের সহগ। x কিউবের সহগ এখানে কত? x কিউবের সহগ কত? 1 ইকুয়াল ক্লিক করো। x স্কয়ারের সহগ হচ্ছে b, x স্কয়ারের সহগ কত? -6 ইকুয়াল ক্লিক করো। x এর সহগ হচ্ছে c এর মান এখানে 11 বসাইলাম, ইকুয়াল ক্লিক করলাম। কনস্ট্যান্ট হচ্ছে এখানে -6 বসাইলাম, ইকুয়াল ক্লিক করলাম। ইকুয়াল ক্লিক করার পর তুমি দেখো x1 এর মান পাইতেছো 1, x2 এর মান পাইতেছো 3 আর x3 এর মান কত পাইতেছো? 2। একটা ত্রিঘাত সমীকরণ সমাধান করলে x এর কয়টা মান পাবা? 3টা মান। এই 3টা মানকে ক্যালকুলেটর x1 x2 x3 তিনটা ধরে নিছে। x1 এর মান যেখানে আসতেছে আমাদের কত? x1 এর মান আসতেছে 1, x2 এর মান আসতেছে 3 আর x3 এর মান কত আসতেছে? 2। দ্যাট মিন্স আমরা যদি এই সমীকরণটাকে সমাধান করি, আমাদের আনসার আসতেছিল 1 2 3। সমাধান করলে আনসার কত আসতেছিল?
1 2 3। তুমি যদি নিচেরটাকে সমাধান করো, নিচেরটাকে সমাধান এভাবে যদি করো, তাহলে তুমি দেখবা তোমার আনসার আসতেছে। তো নিচেরটা কিভাবে করবা এটা আশা করি বুঝতে পারছো। এটা একটু নিজেরা ট্রাই করবা। অবশ্য সেম টু সেম তুমি এ বি সি ডি সবগুলোর মান বসাবা, ইকুয়ালি ক্লিক করলে দেখবে x1 x2 x3 সবগুলোর মান চলে আসছে। ঠিক আছে, সমীকরণ সমাধান আশা করি বুঝছো। এখন দেখো, এটা হচ্ছে আমাদের বহুপদী সমীকরণ সমাধান করবা কিভাবে, দ্বিঘাত সমীকরণ এবং ত্রিঘাত সমীকরণ। এরপরে যে টপিকটা সেটা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে তুমি সরল সহ সমীকরণ কিভাবে সমাধান করবে। সরল সহ সমীকরণ কি? সরল সহ সমীকরণ হচ্ছে দেখতে এরকম, মানে যদি আমাদের কাছে এরকম থাকে x এবং y দুইটা চলক আছে, এই x এবং y এর মান বের করার জন্য বলছে, x y z তিনটা চলক আছে, এই x y z এই মানগুলোর মান যদি বের করার জন্য বলে। দেখো সরল সহ সমীকরণের ক্ষেত্রে সরল সমীকরণ মানে পাওয়ার 1 থাকবে। সরল সমীকরণ মানে কত থাকবে? পাওয়ার 1 থাকবে। এখানে চলক থাকবে একাধিক, কিন্তু সবগুলো চলকের পাওয়ার কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, z এর পাওয়ার 1 এরকম হতে পারে। সরল সহ সমীকরণের ক্ষেত্রে আমাদের অজানা রাশি যতটা সমীকরণ ততটা থাকবে। তো দেখো তুমি যদি এখানে একটু খেয়াল করো, এখানে x এবং y চলক আকারে আছে, অজানা রাশি কয়টা? দুইটা। অজানা রাশি দুইটা, এই জন্য এখানে সমীকরণ আছে কয়টা? দুইটা আছে। তুমি যদি এই জায়গার মধ্যে খেয়াল করো, এই ইকুয়েশন গুলোর মধ্যে এখানে অজানা রাশি কে কে? x অজানা রাশি, y অজানা রাশি, z অজানা রাশি। অজানা রাশি এখানে কয়টা? তিনটা। অজানা রাশি তিনটা, এই জন্য এই ইকুয়েশন গুলো, এখানে ইকুয়েশন টোটাল কয়টা আছে? তিনটা আছে। আমি তোমাকে কি বলছি? সরল সহ সমীকরণের ক্ষেত্রে সবগুলোর পাওয়ার 1 থাকবে। এই যাদের সবগুলোর পাওয়ার 1, এই সরল সহ সমীকরণ গুলো সলভ করে তুমি x y z এর মান কি কি পাবা সেগুলো তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারবে। তো x y z এর মান সরল সহ সমীকরণের ক্ষেত্রে তোমার অজানা রাশি যতটা সমীকরণ ততটা লাগবে। এখানে অজানা রাশি দুইটা ছিল, এই জন্য সমীকরণ দুইটা। এখানে অজানা রাশি তিনটা, এই জন্য সমীকরণ এখানে কয়টা আছে? তিনটা আছে। এখন কথা হচ্ছে এই সরল সহ সমীকরণ তুমি সলভ করবে কিভাবে? সরল সহ সমীকরণগুলোকে আমরা সাইমালটেনিয়াস ইকুয়েশন বলি। কি বলি? সাইমালটেনিয়াস ইকুয়েশন। সাইমালটেনিয়াস ইকুয়েশন গুলো তুমি কিভাবে সলভ করবে ক্যালকুলেটরের মাধ্যমে? চলো এটাকে আমরা একটু ভালো করে দেখি। ঠিক আছে, আমরা কি করব? ক্যালকুলেটর নিব। ক্যালকুলেটর নেওয়ার পর আগের মতো হবো সেম টু সেম, যেহেতু আমাদের সমীকরণ সলভ করতে হবে, আমাদের কোথায় যাওয়া লাগবে? ইকুয়েশনে যাওয়া লাগবে। মোডে ক্লিক করে 5 ক্লিক করব, মোডে ক্লিক করে 5 ক্লিক করব। 5 ক্লিক করার পর ইকুয়েশন চলে আসলো। এখন ইকুয়েশন চলে আসার পর তুমি যদি একটু খেয়াল করো, দুইটা সমীকরণের ক্ষেত্রে মানে তোমার কাছে যদি চলক দুইটা থাকে, চলক দুইটা থাকলে এই আকৃতিটা হচ্ছে দেখতে এরকম, ax plus by equal c। এই যে আকৃতিটা দেখো তো, ax plus by equal c, ax plus by equal c, আকৃতিটা দেখতে এরকম না? আর যদি সমীকরণের ক্ষেত্রে অজানা রাশি তিনটা থাকে, তখন সমীকরণের আকৃতিগুলো দেখতে হচ্ছে এরকম, ax plus by plus cz equal d। আকৃতিগুলো দেখতে হচ্ছে এরকম। তো তোমাদের আকৃতি কোনটা সেটা ভালো করে কিন্তু বোঝা লাগবে। ঠিক আছে, তো তুমি যদি আবার একটু খেয়াল করে দেখো, এই যে ইকুয়েশনের মধ্যে তুমি 4টা অপশন পেয়ে গেছো। 4টা অপশনের মধ্যে 3 এবং 4 নিয়ে কিন্তু একটু আগে আমরা কাজ করে ফেলছি। আমাদের বাকি আছে কোনটা? 1 আর 2 না? তুমি যদি 1 নাম্বারটাকে একটু খেয়াল করো, a something x plus b something y equal c something, এটা আকৃতিটা দেখতে কিসের মতো? এটার মতো না? ax plus by plus c দেখতে তো এরকম। এখানে আমার ক্লিক করতে হবে। তো এখানে আমরা কি করব? একে ক্লিক করব। একে ক্লিক করার পর তোমাকে বলবে দেখো abc এর মান বসাও। abc এর যে মান বসাবা, abc কিন্তু এখানে দুইটা সমীকরণ থেকে বসাইতে হবে। তো প্রথম কি করবা? প্রথম সমীকরণের ক্ষেত্রে দেখো তো a মানে কিন্তু x এর সহগ, x এর সহগ কত? 2, বসাও, ইকুয়ালে ক্লিক করো। b মানে হচ্ছে y এর সহগ, y এর সহগ কত? 3, ইকুয়ালে ক্লিক করো। c মানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের মান কত? 4, বসাও, আবার ইকুয়ালে ক্লিক করো। ইকুয়ালে ক্লিক করার পর কিন্তু দেখো 2 নাম্বার লাইনে চলে গেছে। 2 নাম্বার লাইনে যাওয়ার পর তোমাকে বলতেছে abc এর মান বসাও। যখন 2 নাম্বার লাইনে চলে গেছে, 2 নাম্বার লাইনে চলে গেছে মানে তোমার 2 নাম্বার সমীকরণের মান বসাতে হবে। 2 নাম্বার সমীকরণের ক্ষেত্রে x এর সহগ কত? 1, ইকুয়ালে ক্লিক করো। y এর সহগ কত? -1, ইকুয়ালে ক্লিক করো। কনস্ট্যান্টের মান কত? 7, ইকুয়ালে ক্লিক করো। ইকুয়ালে ক্লিক করলে দেখো x এর মান আসছে 5, y এর মান আসছে -2। মানে এই সমীকরণটা তুমি যদি সমাধান করো, x এর মান আসবে 5 আর y এর মান কি আসবে? -2। আশা করি বুঝতে পারছো। মানে অনেকগুলো ইকুয়েশন দেওয়া থাকলে এখান থেকে তোমাকে যদি অজানা রাশির মান বের করার জন্য বলে x y z, মানগুলো কিভাবে বের করবা? সাইমালটেনিয়াস ইকুয়েশনের মাধ্যমে। সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করবে কিভাবে? দ্বিঘাত মানে দুইটা সমীকরণ দেওয়া থাকলে, মানে অজানা রাশি যদি দুইটা থাকে তখন কিভাবে সলভ করে এটা অলরেডি বলে দিছি। এখন দেখো আমরা যদি 3টা সমীকরণ থাকে,
তিনটা সমীকরণ মানে অজানা রাশি তিনটা, অজানা রাশি যদি তিনটা থাকে তখন তুমি ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে সলভ করবে সেটা আমরা একটু দেখি। দেখো হবো আগের মতো, কোথায় যাবা, এখানে ক্লিক করে 5 এ ক্লিক করবা ইকুয়েশন। ইকুয়েশনের মধ্যে তুমি যদি 2 নাম্বার অপশনটা একটু খেয়াল করো, 2 নাম্বার অপশনটা দেখতে এরকম না, x প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি, আকৃতিটা দেখতে এরকম না, এরকম। তোমাদের কোথায় ক্লিক করতে হবে, 2 এ ক্লিক করতে হবে। 2 এ ক্লিক করার পর এ বি সি ডি এগুলোর মান বসাইতে হবে। এখানে এ বি সি ডি এর মধ্যে দেখো 3টা স্টেপ আছে। 3টা স্টেপ কেন, কারণ এখানে তো সমীকরণ তোমার কাছে 3টা থাকবে, কিন্তু বসানোর ক্ষেত্রে সিরিয়াল মেইনটেইন করে বসাইতে হবে। তুমি যখন এ নিয়ে কাজ করবা, এ মানে এক্স এর সহগ, সবসময় এক্স এর সহগে বসাইতে হবে। মাঝে মাঝে লাগবে ইকুয়েশনের মধ্যে এক সংক্রান্ত কোনো কিছু নাই, না থাকলে কিন্তু এর সহগ 0 ধরতে হবে। ঠিক আছে, প্রথম সমীকরণ এক্স এর সহগ কত, 2 ইকুয়ালে ক্লিক করলাম। বি মানে কিন্তু ওয়াই এর সহগ, প্রথম সমীকরণে ওয়াই এর কোনো সহগ আছে, ওয়াই সংক্রান্ত কোনো টার্ম আছে নাই, দ্যাট মিন্স ওয়াই এর সহগ কিন্তু 0, ইকুয়ালে ক্লিক করতে হবে। পরে সি মানে জেড এর সহগ, জেড এর সহগ কত, 1 এ ক্লিক করো, ইকুয়াল ডি মানে হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের মান কত, 5 এ ক্লিক করো, ইকুয়াল দাও। আরেকটা কথা হচ্ছে কনস্ট্যান্ট গুলো সবসময় ডান পাশে রাখবা, ডান পাশে না থাকলে আগে ডান পাশে নিবা, এরপর মান বসাবো, নাহলে কিন্তু আনসার উল্টা পাল্টা আসবে। ঠিক আছে, দেখো পরে 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে x এর মান কত, 1 বসাও। পরে y এর সহগ কত, -1 বসাইলাম, সরি -1 ইকুয়াল দিলাম, বসাইলাম। পরে হচ্ছে z এর সহগ কত, 1 বসাইলাম, ইকুয়াল কনস্ট্যান্টের মান কত, 2 দিলাম, ইকুয়ালে ক্লিক করো। পরে 3 নম্বর সমীকরণের ক্ষেত্রে বসাইতে হবে, x এর সহগ হচ্ছে 1 বসাইলাম, y এর সহগ 2 বসাইলাম, z এর সহগ -3 বসাইলাম, কনস্ট্যান্টের মান -4 বসাইলাম, ইকুয়ালে ক্লিক করো। দেখবে x এর মান আসতেছে 1, y এর মান 2, z এর মান 3। এই সমীকরণটা সমাধান করলে x এর মান আসতেছে 1, y এর মান আসতেছে 2 আর z এর মান কত আসতেছে 3। তো তোমার কাছে কোন একটা সমাধান মানে সমীকরণ দেওয়া থাকলে, যদি বহুপদী সমীকরণ আকারে থাকে কিভাবে সলভ করবা সেটা দেখাইলাম আমি, সাইমালটেনিয়াস ইকুয়েশন থাকলে কিভাবে সলভ করবা সেটাও দেখাইলাম আমি। ঠিক আছে, আশা করি এই দুইটা নিয়ে কোনো সমস্যা নাই। এই টপিক গুলো যদিও মানে এখানকার যে সাইমালটেনিয়াস ইকুয়েশন এটা যদি আসলে এখানে লাগে না, ম্যাট্রিক্স নির্ণয়, সরলরেখা অন্যান্য চ্যাপ্টারের মধ্যে বেশি লাগে, তাও আমি দেখাইছি এটা সমীকরণের পার্ট, সেই জন্য। ঠিক আছে, নেক্সটে যাই। কি দেয়া আছে এখানে, এক চলক বিশিষ্ট সমীকরণের একটি মূল বের করা। তোমার কাছে ক্যালকুলেটর দিয়ে তুমি সর্বোচ্চ কয়টা সমীকরণ সলভ করতে পারবে বা কত পর্যন্ত সলভ করতে পারবে, পাওয়ার 3 পর্যন্ত না, কারণ 3 বাদে বহুপদী সমীকরণ না, উল্টা পাল্টা সমীকরণ আছে। এই সমীকরণ থেকে তোমাকে যদি বলে x এর মান বের করো, কিভাবে বের করবে, বুঝো না আমার কথা, আমি একটু বলি। তোমার কাছে মানে আননোন একটা ইকুয়েশন আছে, এই ইকুয়েশনটা সমাধান করার জন্য বলছে, হুট করে সাপোজ এই ইকুয়েশনটা সমাধান করলে x এর মান কত আসবে তুমি বুঝবা কিভাবে, সম্ভব ডাইরেক্ট বুঝা, মানে ডিরেক্ট সলভ সব মানে হাতে কলমে সলভ করা তো একটু কঠিন হবেই, সাথে তুমি যদি ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করতে চাও, যে কোনো ইকুয়েশন হোক, যত প্রকার ইকুয়েশন দুনিয়াতে এক্সিস্ট করে, যে কোনো ইকুয়েশনের একটা মূল তুমি ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবাই, যে কোনো ইকুয়েশন হোক। এটা আমি আবার বলি, তোমার কাছে অজানা একটা ইকুয়েশন আছে যেটা ক্যালকুলেটরে সরাসরি সলভ করা যায় না, কিন্তু ওই ইকুয়েশনটার একটা মূল তুমি চাইলে ক্যালকুলেটরের মাধ্যমে বুদ্ধি খাটিয়ে বের করতে পারবে। আমি একটু এক্সাম্পলের মাধ্যমে বুঝাই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। দেখো আমার কাছে এই সমীকরণটা দেয়া আছে, একটু আগে এই সমীকরণটা আমরা সলভ করে আসছি না, ডিরেক্ট এই সমীকরণ সলভ করলে আমাদের আনসার কত আসতো, 2 আর 3, একটু আগে এটা সলভ করে আসছি। এখন কথা হচ্ছে এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করব, কিন্তু ডিরেক্ট ইকুয়েশন মোডে না গিয়ে দেখো কিভাবে সলভ করা লাগে, সলভ করি। ক্যালকুলেটরটা নিয়ে আসি, সব প্রোগ্রাম রিসেট করে দিলাম। এখন ইকুয়েশন মোডে না গিয়ে তুমি যদি একটা মানে যে কোনো একটা ইকুয়েশন থেকে যদি একটা মানে মান বের করতে চাও, তোমার কি করতে হবে, যে ইকুয়েশনটা থাকবে এটা ক্যালকুলেটরে আগে উঠাইতে হবে। ইকুয়েশনটা এখানে কি আছে, x² - 5x + 6 = 0, উঠাও এখানে x² শিফট x² - 5x + 6 = 0 উঠাইলাম। পুরো সমীকরণটা উঠানোর পর তোমার সমীকরণটা সমাধান করতে হবে। কি করতে হবে, সমাধান করতে হবে। সমাধান বাটন কোথায় আছে, সমাধান করার জন্য তুমি দেখো ক্যালকের
উপরে ছোট করে SOLVE সলভ লেখা আছে না, সলভ যে লেখাটা এটা কি আকারে আছে, গ্রে কালারে আছে বা একটু হলুদ কালারে আছে। হলুদ কালার কোনো কিছু করতে গেলে আমাদের কিসে ক্লিক করা লাগে, শিফটে ক্লিক করতে হয়। তো তোমার কি করতে হবে, শিফটে ক্লিক করে ক্যালকে ক্লিক করতে হবে, শিফটে ক্লিক করে ক্যালকে ক্লিক করতে হবে। ক্যালকে ক্লিক করলে তোমার এক্স এর মান চলে আসবে, কিন্তু এক্স এর মান আসার আগে তোমার এক্স এর মান কত আসতে পারে এই সম্পর্কে একটা আইডিয়া দেওয়া লাগবে ক্যালকুলেটরকে। তোমাকে দেখো বলছে সলভ ফর এক্স, মানে এক্স এর কত মানের জন্য সলভ করার জন্য সেটা তোমাকে বের করার জন্য বলছে। মানে তুমি এক্স এর যে কোনো একটা রেঞ্জ দিয়ে দিবা, মানে যে কোনো একটা ভ্যালু 5, 10, 1, 2, 3, 4, 0 যে কোনো কিছু দিলেই হবে। তবে সাপোজ এক্স এর ভ্যালু 1 ধরে ইকুয়ালে ক্লিক করি। দেখো এক্স এর ভ্যালু আমি জানতাম না কত, বাট আমি 1 ধরে কাজ করছি। 1 ধরে কাজ করার পর x² - 5x + 6 = 0 এই সমীকরণের একটা মূল কত দেখাইতেছে আমাকে, 2। কত দেখাইতেছে, 2। 2 কেন দেখাইতেছে, কারণ x এর কোন মান দিয়ে আমি চেক করছি, 1 দিয়ে চেক করছি না। 1 দিয়ে চেক করলে 1 এর কাছাকাছি মূলের কি কি আছে, এই সমীকরণটা সমাধান করলে যে 2 আর 3 হয় आंसर। এটা তো আমি গত মানে একটু আগে দেখে আসছি, তাই না, কিছুক্ষণ আগে। আমরা যখন x এর ভ্যালু 1 ধরে কাজ করতেছি, এই 1 এর কাছাকাছি মূল কোনটা, 2 নাকি 3? 2 কাছাকাছি না। মানে তুমি x এর যে মান, x এর একটা ভ্যালু এজিউম যে করতেছো, তুমি যেই ভ্যালুটা এজিউম করবা এর কাছাকাছি যেই মূল, সেই মূলটা তোমাকে ক্যালকুলেটর সরাসরি দিয়ে দিবে। এখানে x এর মান যেহেতু আমি 1 ধরে কাজ করতেছিলাম, এই জন্য 1 এর কাছাকাছি যেই মূলটা ছিল 2, তোমাকে 2 আনসার আকারে দিয়ে দিছে। ঠিক আছে, তুমি আরেকটা ভ্যালু ধরে কাজ করো, শিফট সলভ ফর x ইকুয়াল সাপোজ 5 ধরে কাজ করতেছি। যদি 5 ধরে কাজ করি, দেখো x এর মান এখন 3 দিছে। x এর মান এখন কি দিছে, 3। কেন, তুমি যখন x এর মান 5 ধরে কাজ করতেছো, এই সমীকরণের যে মূলগুলো আনসার, এটা তো আগের থেকে আমরা জানতাম। কত আনসার ছিল, 2 এবং 3 ছিল। তো 5 এর কাছাকাছি কোনটা আছে, 5 এর কাছাকাছি কিন্তু 3 আছে। এই জন্য ক্যালকুলেটর আমাকে কি করছে, আনসার আকারে 3 দিছে। আশা করি বুঝছো। মানে কোন একটা সমীকরণ সমাধান করার ক্ষেত্রে তুমি বুঝতেছো না আসলে কিভাবে করবা। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সমীকরণটাকে ক্যালকুলেটরে উঠাবা, উঠানোর পর একটা এক্স এর বা চলকের একটা ভ্যালু অ্যাজিউম করবা তুমি নিজের ইচ্ছা অনুযায়ী। এই অ্যাজিউম যে তুমি করতেছো সবসময় কিন্তু আনসার দিবে না, কয়েকটা ভ্যালু চেক করা লাগবে। হুট করে দেখবা সিনট্যাক্সের রাস্তা আছে, ম্যাথের রাস্তা আছে, অ্যাজিউম করার পরেও যেটা দিয়ে অ্যাজিউম করার পর সিনট্যাক্সের আসবে ওটা চেঞ্জ করে করে দিতে হবে। ঠিক আছে, এমন ভাবে অ্যাজিউম করবা যাতে একটা আনসার তোমার আসে। অ্যাজিউম করলে অল্প কিছুক্ষণ টাইম নিবে, হয়তো 10 সেকেন্ড বা 5 সেকেন্ড। তোমার এই অ্যাজিউম করা ভ্যালুর আশেপাশে এই সমীকরণের যেই মূলটা থাকবে ওই মূলটা সে তোমাকে আউটপুট আকারে দিয়ে দিবে। আশা করি বুঝছো। আমি আরেকটা সমীকরণ সলভ করি, তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে কি আছে, রুট এক্স, কোথাও রুট এক্স ইকুয়াল এক্স মাইনাস টু। পুরো সমীকরণটা উঠাইলাম। উঠানোর পর এখানে কি করতে হবে, এই সমীকরণটা সলভ করব। সলভ করতে হবে কিন্তু এক্স এর নির্দিষ্ট একটা ভ্যালুর জন্য। আমি কি করব, শিফটে ক্লিক করে সলভে ক্লিক করব। শিফটে ক্লিক করে সলভে যখন ক্লিক করবা, তোমাকে বলছে সলভ ফর এক্স, এক্স এর একটা মান দেওয়ার জন্য বলছে। এক্স এর মান সাপোজ আমি 1 দিলাম, 1 দিয়ে যদি ইকুয়াল ক্লিক করি, 1 দিয়ে ইকুয়াল ক্লিক করার সাথে সাথে দেখো এক্স এর মান আমার 4 চলে আসছে। এক্স এর মান কি চলে আসছে, 4। দ্যাট মিন্স কি, এক্স এর মান যে তুমি 1 বসাইছো, 1 ধরে যে কাজ করছো, 1 ধরে কাজ করার কারণে 1 এর পাশাপাশি বা 1 এর কাছাকাছি এই সমীকরণটার একটা মূল আছে, যেই মূলটার মান হচ্ছে 4। যে মূলটার মান কত, 4। তুমি আরেকটা ভ্যালু নিয়ে কাজ করো, শিফট সলভে ক্লিক করে যদি 5 নিয়ে কাজ করো, 5 নিয়ে কাজ করলে 4 আসতেছে। শিফট ক্যালক, ধরো 10 নিয়ে কাজ করলাম, 10 নিয়ে কাজ করলে 4 আসতেছে। শিফট ক্যালক, যদি 0 নিয়ে কাজ করি, টাইম নিতেছে, 0 নিয়ে কাজ করার পর 4ই আসতেছে। মানে এই সমীকরণের সমাধান করলে আনসার 4ই আসবে, অন্য কোনো কিছু আর আসবে না। ঠিক আছে, আশা করি বুঝছো। আমি আরেকটা আইডিয়া দেওয়ার জন্য সাপোজ আমি এটা নিয়ে একটু কাজ করি, তাহলে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে একবারে। এটা তোমাদের আগে উঠাইতে হবে, উঠাও 5 টু দি পাওয়ার 2x উঠাইলাম, মাইনাস 24 ইন্টু 5 টু দি পাওয়ার x উঠাইলাম, মাইনাস 25 ইকুয়াল 0। পুরোটা ক্যালকুলেটরে উঠাইলাম। উঠানোর পর ক্যালকে ক্লিক করবো। ক্যালকে ক্লিক করার পর আমি তোমাকে কি বলছি, এক্স এর একটা মান দিবা। এক্স এর মান সাপোজ আমি 1 দিলাম, 1 দিলে সিনট্যাক্স এর আসতেছে, 1 দিলে আসবে না। শিফট ক্যালক 5 দিলাম, এই যে দেখো 1 দিলে কিন্তু সিনট্যাক্স এর আসতেছিল, মানে 1 দিলে কোন একটা ঝামেলা হইতেছিল, তো 1 দিয়ে আমাদের আসতেছিল না। আমি তো জানি না এক্স এর মান কত,
আরেকটু বাড়িয়ে দিব, 2 দিব, 3 দিব, 4 দিব, 5 দিব। যখন আমি 5 দিছি, 5 দেওয়ার সাথে সাথে আমার এক্স এর ভ্যালু কত দেখাইতেছে? 2 দেখাইতেছে না? মানে এই সমীকরণটা সমাধান করলে এক্স এর অনেকগুলো মান পাওয়া সম্ভব, কিন্তু এর মধ্যে একটা মান হচ্ছে 2, এটা আমি বলতে পারবো। আশা করি বুঝতে পারছো। মানে তুমি ডিরেক্ট ইকুয়েশন উঠিয়ে ক্যালকুলেটরের মাধ্যমে একটা মোল সম্পর্কে আইডিয়া পাবা, বা একটা মোল তুমি জানতে পারবা। একাধিক মূল্য জানতে পারো যদি 2-3 বার তুমি চেক করো, একসাথে ভিন্ন ভিন্ন মান নিয়ে তুমি চেক করো, তাহলে একাধিক মূল্য পাইতে পারো। ঠিক আছে, ওদের এটা চেক করে, হ্যাঁ এটা আমি দেখাই, তাহলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা, যারা বিপরীত ত্রিকোণমিতি পড়ছো বা আমার বিপরীত ত্রিকোণমিতির ক্যালকুলেটর হ্যাক সিরিজটা পড়ছো বা চ্যাপ্টারটা পড়ছো, তারা কিন্তু জানো এই বিপরীত ত্রিকোণমিতিক চ্যাপ্টারের ক্ষেত্রে যে ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান, এগুলো সলভ করলে কিন্তু এক্স এর অনেকগুলো মান আসতো। এক্স এর কি আসতো? অনেকগুলো মান আসতো। আমরা এইটা ক্যালকুলেটরে সলভ করে দেখি আমাদের ক্যালকুলেটরের মাধ্যমে এটা সলভ করা যায় কিনা, বা এখান থেকে আমি ডিগ্রির মানগুলো বের করতে পারি কিনা। প্রথমে কি আছে? √3 উঠাও, √3 cos x, cos x মাইনাস sin x, sin x ইকুয়াল 1। পুরোটা উঠাইলাম। উঠানোর পর ক্যালকুলেট ক্লিক করবো। ক্যালকুলেট ক্লিক করার পর তোমাকে বলতেছে x এর একটা মান দিতে। তো এখানে দেখো তো x কি একটা অ্যাঙ্গেল না? x কি অ্যাঙ্গেল? যেহেতু অ্যাঙ্গেল, আমরা অ্যাঙ্গেলের মান দিব। অ্যাঙ্গেলের মান আমরা 30 দিব, 45 দিব, 90 দিব, 80 দিব, 70 দিব, যে কোনো বড় বড় একটা মান দিব। তো সাপোজ আমি x এর মান 30 দিলাম। x এর মান 30 দেওয়ার কারণে সিনট্যাক্স এরর আসতেছে। শিফট সলভ দিয়েতে ধর আমি 200 দিলাম। এই যে দেখো 30 দেওয়ার কারণে আমার সিনট্যাক্স এরর আসতেছিল, কারণ 30 এর আশেপাশে কোনো মান সে পাইতেছিল না। আর যখন আমরা 200 দিয়ে চেক করছি, তখন কিন্তু সে x এর একটা মান কত দেখাইছে আমাকে? 270। আমি আরেকটা নিয়ে চেক করি, শিফট সলভের মধ্যে দিয়ে সাপোজ আমি 500 দিলাম। 500 দিয়ে যদি ক্লিক করি, 500 দিয়ে ক্লিক করার পর দেখো সে আমাকে আনসার কত দেখাইছে? 30 দেখাইছে। মানে 500 এর আশেপাশে একটা আনসার কত আসে? কত আছে? 30 ডিগ্রি আছে। যদি নেগেটিভ একটা অ্যাঙ্গেল নিয়ে চেক করি, শিফট ক্যালক, ধরো নেগেটিভ 210, এটা দিলাম। নেগেটিভ 210 দিয়ে ক্লিক করলে আমার 30 আসতেছে। শিফট সলভ 150 দিয়ে চেক করি, 150 দিয়ে চেক করলে 30 আসতেছে। শিফট ধর 1000 দিয়ে চেক করলাম, 1000 দিয়ে চেক করলে দেখো আমাদের আনসার কত আসতেছে? 990। মানে এই সমীকরণটা তুমি যদি সমাধান করো, সমাধান করলে তুমি যতগুলো মূল পাবা, মূলগুলোর মধ্যে 270 একটা আনসার অবশ্যই আসবে, 30 একটা আনসার অবশ্যই আসবে, 990 একটা আনসার অবশ্যই আসবে। মানে একই সাথে যে কোনো একটা মূল সম্পর্কে আমি ধারণা পাবো এই ইয়ারটার মাধ্যমে। আশা করি সবকিছু ক্লিয়ার। এখন আমরা ম্যাথে যাই। তো এই রিলেটেড টপিক গুলো তো আমি বলে ফেলছি। একটা সমীকরণ যদি এরকম হয়, x² + bx + c, একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণটা সমাধান করলে তুমি x এর দুইটা মান পাবা। দুইটা মান হচ্ছে এটা, যেখানে রুটের ভিতর যে টার্মটা আছে সেটাকে আমরা নিশ্চয়ক বলি। নিশ্চয়ক b = কি? b² - 4ac। ঠিক আছে, এখন নিশ্চয়কের আমাদের এই চারটা মুখস্থ করতে হবে। যদি d এর মান 0 এর চেয়ে বড় হয়, তাহলে মূলগুলো হবে বাস্তব এবং অসমান। d এর মান যদি 0 হয়, তাহলে মূলগুলো বাস্তব এবং সমান হবে, এবং ভিতরে যে রাশিটা থাকবে ax² + bx + c, এই রাশিটা পূর্ণবর্গ হবে। d এর মান যদি 0 এর চেয়ে ছোট হয়, তাহলে মূলদ্বয় হবে অবাস্তব, অসমান এবং অনুবন্ধী জটিল। এই চারটা আমাদের মুখস্থ করতে হবে। আর এই দুই ক্ষেত্রে, বাস্তব এবং অসমান, এই দুই ক্ষেত্রে b যদি পূর্ণবর্গ হয়, কি হয়? নিশ্চয়ক যেটা পাবা, নিশ্চয়কের ভ্যালুটা যদি পূর্ণবর্গ হয়ে যায়, তাহলে মূলগুলো মূলদ হবে। মূলগুলো কি হবে? মূলদ হবে। আমাদের এই যে এখানে যে লেখাগুলো আছে, এই লেখাগুলো আমাদের একটু জানা লাগবে এমসিকিউর জন্য। ঠিক আছে, এটা আশা করি সবাই জানো। এইচএসসি মানে এই ক্লাসটা করতে গেলে তোমার তো অবশ্যই একবার থিওরি ভালো করে পড়া লাগবে। না পড়া থাকলে কিন্তু এটা বুঝবা ভালো করে। ঠিক আছে, আমরা পরের স্টেপে যাইতেছি। তোমরা দেখো কি বলছে। কুয়েট 5-6 সালে আসছে, x² + bx + c = 0 সমীকরণের মূলদ্বয় সমান হবে যদি, সমান হওয়ার শর্ত কি ছিল? d এর মান 0। তুমি দেখো সমান হওয়ার ক্ষেত্রে মূলদ্বয় সমান হওয়ার শুধু একটা কন্ডিশনই ছিল। কন্ডিশনটা কি? নিশ্চয়কের মান 0 হতে হবে। তবে সমান হওয়ার শর্ত হচ্ছে d = 0। d মানে নিশ্চয়ক। নিশ্চয়কের সূত্র কি ছিল? b² - 4ac। তো b মানে x এর সহগ, x এর সহগ দেখো এখানে b আছে, a মানে x² এর সহগ, x² সহগে a আছে, c মানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কিন্তু a আছে, c আছে। ইকুয়াল আমি বলতে পারবো 0। এর মানে এখান থেকে আমি কি বলতে পারবো না b² = 4ac? বলতে পারবো কিনা? হ্যাঁ বলতে পারবো। দেখো b² = 4ac আমার অপশন আছে কিনা? 3 নম্বর অপশনে আছে, এটা আমাদের आंसर। ঠিক আছে, পরে দেখো c এর মান কত হলে এই সমীকরণের মূলগুলো বাস্তব এবং সমান হবে? এই সমীকরণের মূলগুলো বাস্তব হইতে হবে এবং সমান হইতে হবে।
সমান হওয়ার শর্ত কি ছিল? ডি এর মান 0 না, বা নিশ্চয়কের মান 0। নিশ্চয়ক সমান সমান কি ছিল? বি স্কোয়ার মাইনাস 4ac, বি মানে এক্স এর সহগ, এটার উপরে স্কোয়ার মাইনাস 4, এ মানে এক্স স্কোয়ার এর সহগ, আর সি মানে কনস্ট্যান্ট, ইকুয়াল কি 0। এখানে আসবে 4 মাইনাস এর 12c সমান সমান কি 0। আচ্ছা, এখানে অপশন গুলো একটু সমস্যা আছে, ঠিক আছে? অপশন গুলোর মধ্যে একটু ভ্যালু ছিল, আমার হয়তো টাইপিং মিস্টেকের কারণে এখানে ভ্যালু গুলা লিখতে ভুলে গেছি, ঠিক আছে? সমস্যা নাই, আমরা সলভ করি। এখান থেকে তুমি 12c সমান সমান কত বলতে পারবা? 4। দ্যাট মিন্স c সমান সমান তুমি आंसर কত পাবা? 1/3। যদি c এর মান 1/3 হয়, তাহলে এই সমীকরণের মূলগুলো কি হবে? বাস্তব এবং সমান হবে। আশা করি বুঝতে পারছো। অপশনের মধ্যে 1/3 ছিল, অপশন গুলো আসলে আগের ম্যাথের অপশনের মতো চলে আসছে আর কি, বুঝছো? মানে আমি এডিট করতে ভুলে গেছিলাম। আমাদের आंसर 1/3 আসে। দেখবা এরকম একটা ম্যাথ আছে, এখানে आंसर 1/3 আসবে। এই যে দেখো, তোমাকে কি বলছে? 2x স্কয়ার প্লাস 2x মাইনাস k ইকুয়াল 0 রাশিটি পূর্ণবর্গ হবে যখন k এর মান পূর্ণবর্গ হওয়ার শর্ত কি ছিল? দেখো তো, এই যে x স্কয়ার প্লাস bx প্লাস c, এই রাশিটি পূর্ণবর্গ কখন হবে? নিশ্চয়কের মান 0 হইলে। তুমি নিশ্চয়কের মান 0 ধরবা, এখান থেকে নিশ্চয়কের মান 0 ধরবা, নিশ্চয়কের মান 0 ধর, নিশ্চয় d সমান সমান 0। তো নিশ্চয় বের করার ফর্মুলা কি? বি স্কোয়ার, বি মানে এক্স এর সহগ, এর উপরে স্কোয়ার, সূত্র মাইনাস সূত্রের 4 ইন্টু এ মানে এক্স স্কোয়ার এর সহগ ইন্টু সি মানে কত? মাইনাস কে ইকুয়াল 0। এখানে হবে 4 মাইনাসে প্লাস হয়ে যাবে, 4 দুগুণে 8k সমান 0। দ্যাট মিন্স 8k সমান সমান হচ্ছে মাইনাসের 4, কে সমান সমান হবে মাইনাসের হাফ। কে সমান কি হবে? মাইনাসের হাফ। এই যে দেখো 4 নম্বর অপশনের মধ্যে আমাদের মাইনাসের হাফ আছে। এটা দেখো বুটেক্স 13-14 সালে আসছে। আশা করি বুঝতে পারছো। তো দেখো আরো কিছু সলভ করি। তোমাকে বলছে এই সমীকরণের মূল দুটি সমান হলে কে এর মান কত? সমান হওয়ার শর্ত কি ছিল? নিশ্চয়কের মান 0। এখান থেকে তুমি নিশ্চয় কিভাবে বের করবা? নিশ্চয় বের করবা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, বি মানে হচ্ছে এক্স এর সহগ, এক্স এর সহগ কত? এখানে এতটুকু, এটাকে স্কোয়ার করলে কি হবে? 4 k প্লাস 2 হোল স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4 এ মানে হচ্ছে k মাইনাস 4 ইন্টু সি এর মান কত? মাইনাস 1 ইকুয়াল 0। শর্ত মতো তো এটাই। মূল সমান হওয়ার শর্ত কি? নিশ্চয়ক সমান সমান 0, মানে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল কি 0 বসাইলাম। এখন তুমি যদি একটু খেয়াল করো, 4 এর 4 ক্যালকুলেশন করলে এখানে কি হবে? আচ্ছা আমি একবারে করে ফেলি। 4 এর 4 এখানে প্লাস বি স্কোয়ার সূত্র পড়বে, a স্কোয়ার প্লাস 4ab প্লাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a প্লাস বি স্কোয়ার সূত্র ইউজ করলাম এখানে। প্লাস মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। 4 যদি ভিতরে গুণ করো, 4 আর কে গুণ দিলে 4k মাইনাসের 4 4 কত? 16 ইকুয়াল 0। এখানে তুমি যদি ভিতরে গুণ করো কি হবে? 4k স্কয়ার প্লাস 4 4 16k প্লাস 16 প্লাস 4k মাইনাস 16 ইকুয়াল কি 0। প্লাস 16 মাইনাস 16 কাটা, আলটিমেটলি এখানে কি আসবে? 4k স্কয়ার প্লাস 20k ইকুয়াল 0। এখান থেকে আমার কে এর মান বের করতে হবে। এটা একটা দ্বিঘাত সমীকরণ না? যেহেতু একটা দ্বিঘাত সমীকরণ, তুমি ক্যালকুলেটরের মাধ্যমে এটা সলভ করো। 5 এটা এখানে ক্লিক করে ইকুয়েশনে ক্লিক করার পর দ্বিঘাত সমীকরণ সলভ করা লাগবে হতে গিয়ে 3 গিয়ে তুমি এর মান বসাও। এর মান 4, বি এর মান 20 আর সি এর মান নাই 0 বসাইলে आंसर কি আসছে? মাইনাসের হাফ এবং 0। মাইনাসের হাফ এখানে নাই, आंसर 0 আছে। যদি আমাদের आंसर কত হবে? আশা করি বুঝতে পারছো। মানে এই সমীকরণটা আমাদের সমাধান করতে হবে। এই সমীকরণটা সমাধান করলে কে এর যা মান পাবা সেটাই আমাদের आंसर। এই সমীকরণটা ক্যালকুলেটরের মাধ্যমে আমরা সমাধান করলাম, সমাধান করে আমাদের आंसर কত পাইতেছি? 0 এবং মাইনাসের হাফ। মাইনাসের হাফ অপশন নাই, 0 আছে, এই জন্য আমাদের 0 आंसर বসাই দিলাম। আচ্ছা আমি আরেকটু চেক করি, দেখি কোথাও ভুল করছে কিনা। বি স্কোয়ার a প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 4ac, এ মানে k মাইনাস 4, ঠিক আছে, c মানে মাইনাস 1 বসাইলাম, মানে আছে প্লাস 4k উফ রে, এখানে প্লাস 16 হবে, আমি একটু ভুল করছি এখানে। আমাদের আনসারটা একটু ভুল আছে, 0 হবে না। এখানে কি ছিল? 4 4 প্লাসের 16 তো হবে, ঠিক আছে, আর এখানে মাইনাস মাইনাসে যে প্লাস করছি,
প্লাস করার পর প্লাসের 16 4 আর কে যোগ দিলে প্লাসের 4 কে, ঠিক আছে? তো এখানে প্লাসে মাইনাসে মাইনাসের 16, ঠিকই তো আছে। মাইনাসের 16 করলে প্লাসের 16 মাইনাসের 16 কাটা, 4k স্কোয়ার প্লাস 20k ইকুয়াল 0 আসতেছে। 4k স্কোয়ার প্লাস 20k ইকুয়াল 0। একটু চেক করি। 4 এখানে 2 দিচ্ছে, এটা তো 20 হবে। 20 0 ইকুয়ালে ক্লিক করলে মাইনাসের 5 আর 0, আনসার আসতেছে 0 আর মাইনাসের 5। আনসার কত আসতেছে? 0 আর মাইনাসের 5। ক্যালকুলেটর ওঠানোর সময় আমি একটু ভুল করছি। এখান থেকে আমাদের আনসার আসতেছে হচ্ছে এটা 4k স্কোয়ার প্লাস 20k ইকুয়াল 0। এই সমীকরণটা তুমি যদি সমাধান করো কে এর দুইটা মান পাবা। ক্যালকুলেটরের মাধ্যমে আমরা সমাধান করলাম, কে এর মানগুলো পাইলাম আমরা 0 আর মাইনাসের 5। কোয়েশ্চেনে সুন্দর করে লেখা আছে কে নট ইকুয়াল 0। সুন্দর করে কি লেখা আছে? কে এর মান 0 হইতে পারবে না। কে এর মান যেহেতু 0 হইতে পারবে না, দ্যাট মিন্স 0 কিন্তু গ্রহণযোগ্য না। তাহলে আমাদের আনসার কত হবে? মাইনাসের 5। মাইনাসের 5 এক নাম্বার অপশনে আছে। দেখছো, ক্যালকুলেটর ওঠাইতে গিয়ে ভুল করে ফেলছিলাম, ভুল হয়ে গেছে আনসার। তো ওঠানোর সময় একটু সাবধানে উঠাবা। আবার হবো সেম, তোমাকে বলছে কে এর মান কত হলে এই রাশিটি পূর্ণবর্গ হবে। এই রাশিটি পূর্ণবর্গ হওয়ার শর্ত কি? নিশ্চয়কের মান 0, নিশ্চয়কের মান 0 ধরবা, নিশ্চয়কের মান 0 ধরে কে এর মান বের করবা, হুবহু আগের ম্যাথের মতো। নিজেরা ট্রাই করবা। হ্যাঁ দেখো, কোন একটা দ্বিঘাত সমীকরণ x² + bx + c সমীকরণের আকৃতি এরকম। এই দ্বিঘাত সমীকরণের মূল কয়টা হবে? দুইটা। অলরেডি তো আমি তোমাকে বলছি একটা সমীকরণের ক্ষেত্রে সর্বোচ্চ পাওয়ার যত, ওই সমীকরণটা সমাধান করলে ততটা মূল পাবো। যেহেতু দ্বিঘাত সমীকরণ, মূল দুইটা হবে। দুইটা মূলকে যদি আমরা আলফা এবং বিটা ধরে নেই, তাহলে আমাদের কিছু ফর্মুলা ছিল। ফর্মুলা গুলো কি কি? মূল দ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সমান সমান কি হবে? -b/a, এবং মূল দ্বয়ের গুণফল সমান সমান c/a। যারা থিওরি পড়ছো তারা এই দুইটা সূত্র অবশ্যই জানো আশা করি। এবং তোমার কাছে যদি দুইটা মূল দেওয়া থাকে, মূল থেকে তোমাকে যদি সমীকরণ বের করার জন্য বলে, মূল থেকে সমীকরণ বের করার ফর্মুলা কি ছিল? x² মাইনাস মূল দ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূল দ্বয়ের গুণফল। এটাকে আশা করি জানো। যারা থিওরি পড়ছো তাদের অবশ্যই জানা উচিত। দেখো তোমাকে কি বলছে? কে এর মান কত হলে এই সমীকরণের মূলগুলো পরস্পরের উল্টো হবে। কে এর মান কত হলে সমীকরণের মূলগুলো কি হবে? পরস্পর উল্টো হবে। তুমি ক্যালকুলেটরের মাধ্যমে এটা করতে পারবা। ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবা, ক্যালকুলেটর বাদেও করতে পারবা। পরস্পরের উল্টো কখন হবে? এই সমীকরণের মূলগুলো কিরকম হবে? তাইলে যদি পরস্পরের উল্টো হয়, আলফা হবে একটা, আরেকটা হচ্ছে আলফা 1/α হবে। যেহেতু বলে দিচ্ছে কে এর মান কত হলে সমীকরণের মূলগুলো পরস্পরের উল্টো হবে। একটা মূল যদি তুমি আলফা ধরো, তাহলে আরেকটা মূল কি হবে? অবশ্যই 1/α হবে। এখানে তুমি যদি মূল দ্বয়ের গুণফলের সূত্র ইউজ করো, আলফা ইনটু 1/α সমান সমান কি জানো? c/a। c মানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের মান এখানে কত? 3k + 1 ডিভাইড বাই a, a মানে কত? k² - 3। এটা কাটা, দ্যাট মিন্স কি হবে? k² - 3 সমান সমান 3k + 1। সবগুলোকে যদি একপাশে নিয়ে নাও, k² - 3k - 4 ইকুয়াল কি? 0। এই সমীকরণটা সমাধান করে তুমি কে এর যে মান পাবা সেটা আমাদের কি হবে? আনসার হবে, তাই না? দেখো এই সমীকরণের মূলগুলো পরস্পরের উল্টো কখন হবে? পরস্পরের উল্টো হবে কে এর মান কত হলে। আমাদের কি করতে হবে? মূল দুটাকে ধরতে হবে। একটা হচ্ছে আলফা ধরবো, একটা কিন্তু 1/α। একটা যদি আলফা, একটা যদি 1/α ধরি, মূল দ্বয়ের গুণফল সূত্রে অ্যাপ্লাই করলে তো আলফা বাদ হয়ে যাবে। আলফা ইনটু 1/α সমান সমান কি হবে? c/a। c মানে কনস্ট্যান্ট, 3k + 1 বসাইলাম ডিভাইড বাই a, a মানে x² সহগ, x² সহগ কত? k² - 3 বসাইলাম। এটা বাদ হয়ে গেছে। এখানে মনে মনে কি আছে? 1 আর k² - 3 গুণ দিলে k² - 3, আর এখানে কি থাকতেছে? 3k + 1। এই পুরো সমীকরণটা তুমি ক্যালকুলেটরে সলভ করো, সলভ করলে আনসার চলে আসবে। সলভ করার ক্ষেত্রে দেখো এখানে কিন্তু k² এর মাধ্যমে আছে, বাট আমরা যে এখানে সহগ আকারে বসাইতেছিলাম, এখানে কিন্তু x² এর মাধ্যমে বসাইতেছিলাম। মানে মনে মনে আমরা কে x ধরতেছি আর কি। k² এর সহগ এখানে কত? 1 ইকুয়াল k এর সহগ -3 ইকুয়াল কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কত? -4 ইকুয়াল আনসার আসছে 4 আর একটা -1। 4, -1 দেখো 2 নম্বর অপশনে আছে। আমাদের আনসার হবে এটা। ঠিক আছে, আশা করি বুঝছো। এইটা আরেকটা ভাবে করবো আমরা। এই যে এই ম্যাথগুলো আমরা করতেছি না, এই ম্যাথগুলা আবার করবো আমরা পরবর্তীতে। এটা হচ্ছে আমরা ফর্মুলার মাধ্যমে করছি, পরবর্তীতে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে অপশন টেস্ট করে করে
জটিল মূল। কি মূল? জটিল মূল। কোন একটা সমীকরণের মূলগুলো তো জটিল হইতেই পারে, পারে না? তো জটিল মূল থাকলে তোমাদের সমীকরণগুলো কিভাবে বের করবে সেটা আমরা একটু দেখি। এটা এখানে সুন্দর করে অলরেডি লিখে রাখছি, দেখো। বাস্তব সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণের একটা মূল জটিল হলে অপরটা অনুবন্ধী জটিল হবে। একটা জটিল হলে অপরটা কি হবে? অনুবন্ধী জটিল হবে। মানে এ বি সি এগুলো যদি বাস্তব সংখ্যা হয়, সমীকরণের একটা মূল যদি জটিল সংখ্যা চলে আসে, একাধিকের সমীকরণের মূল কয়টা? দুইটা না? একটা মূল যদি জটিল হয় আর একটা এর অনুবন্ধী জটিল সংখ্যা হবে, হইতে বাধ্য। শুধু জটিল না, মূলদ অমূলদের ক্ষেত্রে সত্য। একটা মূল যদি মূলদ হয় আরেকটা তার অনুবন্ধী, সরি, একটা মূল যদি অমূলদ হয় তাহলে তার আরেকটা হবে তার অনুবন্ধী অমূলদ। ঠিক আছে? যেরকম এখানে বলে রাখছি আমি, দেখো, যেরকম একটা মূল যদি পি প্লাস আই কিউ হয়, অপর মূলটা কি হইতে বাধ্য? পি মাইনাস আই কিউ হইতে বাধ্য। আশা করি বুঝছো। ঠিক আছে? যেমন একটা সমীকরণ সমাধান করছো, তুমি একটা মূল পাইছো হচ্ছে 2 + 3i, জটিল সংখ্যা পেয়ে গেছো। আর একটা মূল 2 - 3i হইতে বাধ্য। অথবা অমূলদের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, একটা মূল যদি তোমার কাছে এরকম হয় 2 + √3, তাহলে আরেকটা মূল তোমার কাছে 2 - √3 হইতে বাধ্য। ঠিক আছে? শর্ত কি? শর্ত হচ্ছে এটা, বাস্তব সহগ বিশিষ্ট। সহগগুলো কি হইতে হবে? বাস্তব হইতে হবে। একটা মূল তুমি যদি জানো, আরেকটা মূল তুমি অটোমেটিক জানো। এখন যদি সমীকরণ দ্বিঘাত হয় তাহলে দুইটা মূলই জানো, ত্রিঘাত হলে দুইটা জানো, আরেকটা তুমি বের করতে পারবো ক্যালকুলেটরের মাধ্যমে। চতুর্থ ঘাত হইলে দুইটা জানো, একটা জটিল মূল আর একটা তার অনুবন্ধী জটিল মূল, বাদ বাকি দুইটা ভিন্ন ভিন্ন হইতে পারে। ঠিক আছে? দেখো কি বলছে, বাস্তব সহগ বিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণের একটা মূল দেয়া আছে কি 3 + 2i। তোমাকে বলছে সমীকরণটা বের করো। কি বের করো? সমীকরণ। তো দেখো, একটা মূল যদি 3 + 2i হয়, আরেকটা মূল কি হবে? 3 - 2i, অনুবন্ধী জটিল মূল। একটু আগে তোমাকে আমি বলে আসছি, দুইটা মূল তুমি জানো, যদি দুইটা মূল জানো, দ্বিঘাত সমীকরণ বের করার ফর্মুলা কি? তোমার কাছে মূল দেওয়া আছে, মূল দেওয়া থাকলে সমীকরণ বের করার ফর্মুলা কি? এটা x² - মূলদের যোগফল ইনটু x প্লাস মূলদের গুণফল। তাহলে আমাদের আনসার কি হবে? সূত্র অনুযায়ী x² - মূলদের যোগফল, মূলদের যোগফল মানে এই দুইটা যোগ করতে হবে। এই দুইটা যোগ করলে কি হবে? +2i - 2i কাটা, 3 আর 3 যোগ দিলে কি হয়ে যাবে? 6 হয়ে যাবে। মূলদের যোগফল ইনটু x প্লাস মূলদের গুণফল, মূলদের গুণফল মানে 3 + 2i এবং 3 - 2i, এই দুইটার গুণফল 3 + 2i ইনটু কি 3 - 2i = 0। এটা হচ্ছে আমাদের आंसर। তো দেখো, x² - 6x প্লাস সামথিং ইকুয়াল কি 0। x² x এর সাথে মাইনাসের 6x আছে, x এর সাথে মাইনাসের 6x আছে। তুমি যদি অপশনগুলোর দিকে খেয়াল করো, শুধু একটা অপশনে আছে, অন্য কোনো অপশনের মধ্যে নাই। এই অপশনটার মধ্যেই দেখো x এর সাথে কি আছে? -6x আছে। অন্য কোনো জায়গার মধ্যে কি x এর সাথে -6x আছে? নাই। তো আমাদের आंसर এটা, বাদ বাকি আমার চেক করার দরকারই নেই। তুমি যদি যেটা গুণ করো, গুণ করলে দেখো 13ই আসতেছে। আমি গুণ করবোই না, কারণ অপশনের মধ্যে আমি তাকাই দেখতেছি 6 -6x শুধু একটা জায়গার মধ্যে আছে, বাদ বাকিগুলোর মধ্যে নাই। আশা করি বুঝছি। পরে দেখো, তোমাকে বলছে কোন একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল এত হলে সমীকরণটি কত। এখন এইটা দেখে কি তোমার কি কোনো কিছু মনে পড়ে? দেখো তো মনে পড়ে কিনা। এটা আসলে কিসের মান? এটা যদি আমি দেখি, এটা মানে কি? -1 - √3i/2। এটা যে কথা, এটা কথা না? মানে এই যে হাফ সামনে গুণাকারে আছে, 2 কে আমি ভাগাকারে লিখে ফেললাম, আর √3। এটা মানে কি √3i, এটা তো আমি জানি। এটা আসলে কিসের মান? এটা ওমেগা স্কয়ারের মান না? যারা জটিল সংখ্যার ভিডিওটা আমার কাছে দেখছো তাদের তো জানা উচিত এটা তো ওমেগা স্কয়ারের মান। একটা যদি ওমেগা স্কয়ার, একটা মূল যদি এরকম হয়, আরেকটা হবে তার অনুবন্ধী জটিল মূল। অনুবন্ধী জটিল মূল মানে কি? -1 প্লাস √3i/2, অপরটা এরকম হয়ে যাবে, শুধু কাল্পনিক অংশের সামনে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। একটা মূল ওমেগা স্কয়ার আর আরেকটা হচ্ছে অনুবন্ধী জটিল মূল। অনুবন্ধী জটিল মূল মানে ওইটা কি? ওমেগা। এটা কি? ওমেগা। বুঝছো নাকি বুঝছো নাই? আশা করি বুঝছো। এখন দেখো, একটা মূল যদি ওমেগা আর একটা মূল যদি ওমেগা স্কয়ার হয়, দুইটা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা দেখতে কিরকম হবে? x²
মাইনাস মূল দ্বয়ের যোগফল মানে ওমেগা এবং ওমেগা স্কয়ার এদের যোগফল ইনটু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল মানে কি ওমেগা এবং ওমেগা স্কয়ার ইকুয়াল কি 0। এক্স স্কয়ার মাইনাস এর মাইনাস। যারা আমার জটিল সংখ্যার ভিডিওটা দেখছো তারা কিন্তু জানো ওমেগা এবং ওমেগা স্কয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের মান কত? -1 না? -1 সামনে আবার মাইনাস আছে, মাইনাস কি হয়ে যাবে +1, এক্স যেহেতু গুণ আকারে আছে এক্স দিয়ে দিলাম, প্লাস এর প্লাস ওমেগা এবং ওমেগা স্কয়ার গুণ দিলে কি ওমেগা কিউবের মান কত? 1। যারা আমার জটিল সংখ্যার ভিডিওটা দেখছো তারা অবশ্যই জানো ওমেগা কিউবের মান হচ্ছে 1 ইকুয়াল 0 0। তাহলে আমাদের आंसर কি x স্কয়ার প্লাস x প্লাস 1। দেখো কোনটা আছে? x স্কয়ার প্লাস x প্লাস 1 প্রথমটাই আছে। আশা করি বুঝতে পারছো। একটা দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয়। দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয় তুমি ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবা, ইএস প্লাস ক্যালকুলেটরের মাধ্যমে। ক্যালকুলেটর ছাড়াও করা যাবে। কিভাবে করবা দেখো। একটা দ্বিঘাত সমীকরণের আকৃতি দেখতে কিরকম? আদর্শ আকৃতি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল কি 0। এটা হচ্ছে আমাদের একটা দ্বিঘাত সমীকরণের আদর্শ আকৃতি। এই দ্বিঘাত সমীকরণের আদর্শ আকৃতির এই দ্বিঘাত সমীকরণটার সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মান নির্ণয়ের ফর্মুলা কি? সর্বোচ্চ মান নির্ণয় করো অথবা সর্বনিম্ন মান নির্ণয় করো, ফর্মুলা কি? -4ac minus b square divided by 4a। 4ac minus b square divided by কি 4a। সর্বোচ্চ মান বের করো, সর্বনিম্ন মান বের করো, দুইটাই সত্য, সূত্র সেম। এখন সর্বোচ্চ মান পাবা নাকি সর্বনিম্ন মান পাবা ডিপেন্ড করবে হচ্ছে এর উপর। এর মান যদি 0 এর চেয়ে বড় হয় তাহলে পাবা সর্বনিম্ন মান, আর এর মান যদি 0 এর চেয়ে ছোট হয় তাহলে তুমি কি পাবা? সর্বোচ্চ। ঠিক আছে, আশা করি বুঝছো। সর্বোচ্চ সর্বনিম্ন মান কিন্তু তুমি অন্তরীকরণের মাধ্যমে করতে পারবা, কিন্তু আমরা ক্যালকুলেটর দিয়ে করব। এখন দেখো তোমাকে বলছে এই সমীকরণটা সর্বোচ্চ মান কত। আগে আমরা হাতে হাতে করবো, এরপর ক্যালকুলেটরে করবো। সর্বোচ্চ মান কত কিভাবে বের করবা? সর্বোচ্চ মানের ফর্মুলা কি ছিল? 4ac, 4 a মানে x স্কয়ার সহগ, x স্কয়ার সহগ কত? -1 ইনটু c মানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের মান কত? 5 মাইনাস b স্কয়ার, b স্কয়ারের মান কত? 3 স্কয়ার ডিভাইড বাই 4a, 4 এর মান কত? -1। ক্যালকুলেশন করো, দেখো কি আসে। মাইনাসের 4 পাশে কত? 20 মাইনাস 9 ডিভাইডেড বাই -4। দ্যাট মিন্স কি উপরে হচ্ছে -29, নিচে হচ্ছে -4, মাইনাস মাইনাস কাটা। আলটিমেটলি আমাদের आंसर কি আসতেছে? 29/4। आंसर কি আসতেছে? 29/4। দেখো 29/4 অপশনে আছে কিনা? হ্যাঁ 29/4 অপশনে আছে। এখন যদি ক্যালকুলেটরের মাধ্যমে করতে চাও কি করবা? তোমার কাছে যে রাশি দেওয়া থাকবে যার সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মান বের করার জন্য বলবে, এটাকে তুমি সমীকরণ আকারে ধরে নিবা। মনে মনে কি করবা? সমীকরণ আকারে ধরে নিবা। সমীকরণ আকারে ধরার পর এই সমীকরণটা সমাধান করবা। যাতে একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করা লাগে কিভাবে? এটাতে ক্লিক করা লাগে, 5-এ ক্লিক করা লাগে, 3-এ ক্লিক করা লাগে। দ্বিঘাত সমীকরণের আকৃতিতে নিয়ে নিলাম। দ্বিঘাত সমীকরণ আকৃতিতে নেওয়ার পর a b c এর মান বসাতে হবে না? a মানে x স্কয়ার সহগ, x স্কয়ার সহগ কত? -1 ইকুয়াল -1 ইকুয়াল b মানে x এর সহগ, x এর সহগ কত? 3 ইকুয়াল c মানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের মান কত? 5 ইকুয়াল দাও। ইকুয়াল দিলে x এর কয়টা মান পাবা? দুইটা। x এর একটা মান আসবে একটা, এইটা একটা, x এর আরেকটা মান আসবে এইটা। যখন তুমি আবার ইকুয়ালে ক্লিক করবা, আবার ইকুয়ালে ক্লিক করার পর তুমি দেখো এখানে কি বলতেছে, x ভ্যালু ম্যাক্সিমাম, x এর মান ম্যাক্সিমাম হবে x এর নির্দিষ্ট একটা মানের জন্য 3/2 এর জন্য। x এর মান ম্যাক্সিমাম হবে এত এর জন্য, কিন্তু ম্যাক্সিমাম মান কত সেটা কিন্তু বলে নাই। ম্যাক্সিমাম মান তুমি কিভাবে পাবা? আবার যদি ইকুয়ালে ক্লিক করো, এই যে দা ভ্যালু অফ ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম যে ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালুর মান কত? 29/4। প্রথম তোমাকে দেখাবে x এর কোন মানের জন্য ম্যাক্সিমাম ভ্যালু তুমি পাবা সেটা। যারা অন্তরীকরণ করছো তারা অবশ্যই জানো x এর নির্দিষ্ট একটা মানের জন্য ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যায়, মিনিমাম ভ্যালু পাওয়া যায়। x এর কোন মানের জন্য ম্যাক্সিমাম ভ্যালু পাবা সেটা তোমাকে আগে দেখাবে। দেখানোর পর দেন পরের স্টেপে আবার ইকুয়ালে ক্লিক করলে তোমার ম্যাক্সিমাম ভ্যালুটা কত সেটা বলবে। আশা করি বুঝছো। আরেকটা ম্যাথ সলভ করে তাহলে ক্লিয়ার হবে। এইটার ন্যূনতম মান কত বের করতে বলছে। ইকুয়েশনের মাধ্যমে আগে কি করতে হবে? তোমার a b c এর মান দিতে হবে। দাও, এর মান কত? 1 ইকুয়াল b এর মান কত? -2 ইকুয়াল c এর মান কত? 5 ইকুয়াল দাও। আমার কিন্তু সলভ দরকার নাই। 3 নাম্বার যখন ইকুয়াল দিবা তোমাকে বলবে x ভ্যালু মিনিমাম, x এর কোন মানের জন্য মিনিমাম আসবে? 1 এর জন্য মিনিমাম আসবে, কিন্তু মিনিমাম মান কত সেটা কিন্তু বলে নাই। মিনিমাম মান কত? আবার যখন ইকুয়ালে ক্লিক করবা মিনিমাম মান দেখো 4 চলে আসছে। মিনিমাম মান 4 অপশনে আছে নাকি নাই? আছে। আমাদের आंसर 4।
দেখো এটা কিন্তু বুয়েট 9-10 সালে আসছে। আশা করি বুঝছো ম্যাক্সিমাম মান এবং মিনিমাম মান কিভাবে বের করবা। তুমি যদি মনে করো ফর্মুলা দিয়ে করবা করতে পারো, তুমি যদি মনে করো ক্যালকুলেটর দিয়ে করবা তাও করতে পারো, কোনো সমস্যা নেই, যে কোনো একভাবে করলেই হবে। এটা আমরা পরে করব, অপশন টেস্টের মধ্যে গিয়ে করবো এটা। আমাদের কাছে দুইটা সমীকরণ দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণ। একটা হচ্ছে a1x স্কয়ার প্লাস b1x প্লাস c1 ইকুয়াল 0, আর একটা সমীকরণ হচ্ছে a2x স্কয়ার প্লাস b2x প্লাস c2 ইকুয়াল 0। এই দুইটা সমীকরণের যদি দুইটা সাধারণ মূল থাকে, একটা দ্বিঘাত সমীকরণের মূল কয়টা? দুইটা। এরকম তো হইতেই পারে, একটা সমীকরণ তুমি সমাধান করে আনসার পাইছো 3 আর 2, অন্য আর একটা সমীকরণ সমাধান করে আনসার পাইছো 3 আর 2, হইতে পারে না? মানে দুইটা সমীকরণের দুইটা মূলই মানে সেম হয়ে গেছে, দুইটা মূল কি হয়ে গেছে? সেম। এই দুইটা মূল সেম হয়ে গেলে এই সমীকরণ দুইটার ক্ষেত্রে একটা কন্ডিশন অ্যাপ্লাই করা যায়। কন্ডিশনটা কি? আমি দুইটা সমীকরণ আগে ধরে নিয়েছি, এটা দুইটা দ্বিঘাত সমীকরণ। এই দুইটা দ্বিঘাত সমীকরণের দুইটাই যদি সাধারণ মূল থাকে, মানে সাধারণ মূল যদি দুইটাই সেম হয়ে যায়, তখন কন্ডিশনটা কি? এদের এক্স স্কোয়ারের যে সহগের অনুপাত, এক্স এর যে সহগের অনুপাত এবং ধ্রুবপদের যে সহগের অনুপাত, এগুলো সমান হবে। আবার বলতেছি, দুইটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূলই যদি সেম হয়ে যায়, মানে সাধারণ মূল যদি দুইটা থাকে, তখন কি কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবো? এক্স স্কোয়ারের সহগের অনুপাত, এক্স এর সহগের অনুপাত এবং ধ্রুবপদের সহগের অনুপাত সমান হবে। ঠিক আছে, আমরা একটা ম্যাথ করি, ম্যাথ করলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তোমাদেরকে দেখো এখানে কি বলছে। আগে এখানে একটা সমীকরণ বলে দিছে, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস 1 ইকুয়াল 0, এটা একটা সমীকরণ, এবং এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 ইকুয়াল 0, এটা একটা সমীকরণ। এই সমীকরণের দুইটা সাধারণ মূল থাকে। কয়টা সাধারণ মূল? দুইটা সাধারণ মূল। দুইটা সাধারণ মূল মানে কি? এই সমীকরণ সমাধান করলে দুইটা মূল পাবা, এই সমীকরণ সমাধান করলে দুইটা মূল পাবা। দুইটা মূল যদি সেম হয়ে যায়, তখন এটাকে বলে দুইটা সাধারণ মূল। দুইটা সাধারণ মূল যদি থাকে, তাহলে তোমাকে বলছে এ এবং বি এর মান কত। দুইটা সাধারণ মূল থাকলে আমাদের শর্ত কি? এক্স স্কোয়ারের সহগের অনুপাত, এখানে এক্স স্কোয়ারের সহগ এ, ওইখানে এক্স স্কোয়ারের সহগ কত? 1 ইকুয়াল এক্স এর সহগের অনুপাত, এখানে এক্স এর সহগের অনুপাত কত? এখানে এক্স এর সহগ হচ্ছে মাইনাসের বি, আর এখানে এক্স এর সহগ কত? মাইনাসের 2 ইকুয়াল ধ্রুবপদের অনুপাত, এখানে ধ্রুবপদ কত? 1, আর এখানে ধ্রুবপদ কত? 2। বলতে পারবো না? হ্যাঁ বলতে পারবো। এখন তুমি কি করবা? এই দুইটা নিয়ে কাজ করো। তুমি যদি এই দুইটা নিয়ে কাজ করো, মাইনাস মাইনাস কাটাকাটি চলে যাবে, শুধু বি থাকবে। এখানে থাকবে b/2, আর এখানে হবে কি? 1/2। 2 টো কাটা, আলটিমেটলি বি এর মান কত হয়ে যাবে? 1। বি এর মান কত? 1। আবার তুমি যদি এই দুইটা নিয়ে কাজ করো, এই যে এইটা এবং এইটা, এই দুইটা তো সমান, যদি এই দুইটা নিয়ে কাজ করো, এ সমান সমান, এর নিচে 1 আছে, দাম নাই, এ সমান সমান কত হবে? এই পাশে শুধু হাফ আছে, এর মান কত হবে? মানে বি এর মান যদি 1 হয় এবং এর মান যদি হাফ হয়, তাহলে এই দুইটা সমীকরণের মূলগুলো সমান হবে। এই দুইটা সমীকরণের মূলগুলো কি হবে? সমান হবে। আশা করি বুঝাইতে পারছি। ঠিক আছে, তো এটা মাঝে মধ্যে এমসিকিউতে আসে, এই জন্য বলে দিলাম। একটা ত্রিঘাত সমীকরণের আকৃতি দেখতে এরকম, এটা অলরেডি আমরা একবার বলছি, এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি। এই সমীকরণ সমাধান করলে আমরা এক্স এর কয়টা মান পাবো? 3টা মান। এই সমীকরণ সমাধান করলে আমরা এক্স এর 3টা মান পাবো, একটা হচ্ছে আলফা, একটা বিটা, একটা গামা। মান 3টাকে আমরা আলফা বিটা গামা ধরে নিছি আর কি। যদি এই সমীকরণটা সমাধান করলে আমরা 3টা মূল পাই, মূলগুলো যদি আলফা বিটা গামা হয়, তাহলে আলফা বিটা গামা রিলেটেড 3টা সূত্র আছে আমাদের। কি কি? মূল 3টার যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা সমান সমান মাইনাস বি বাই এ, আলফা বিটা বিটা গামা গামা আলফা সমান সমান সি বাই এ, আলফা বিটা গামা সমান কি? মাইনাস সি বাই এ। এই ফর্মুলাগুলো আমাদের একটু জানা লাগবে। মাঝে মাঝে দেখবা ফর্মুলা থেকে হুবহু ডিরেক্ট চলে আসে এমসিকিউ, এই জন্য আমি বলতেছি ফর্মুলাগুলো একটু মুখস্থ করে রাখবা আর কি। ঠিক আছে, তো দেখো আমরা কিছু প্রবলেম সলভ করি এই রিলেটেড। হ্যাঁ দেখো, 3x³ - 1 = 0, এটা ত্রিঘাত সমীকরণ। এই ত্রিঘাত সমীকরণের মূলগুলো যদি আলফা বিটা গামা হয়,
তোমাকে বলছে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব এর মান কত? ঢাকা ইউনিভার্সিটি 16-17 সালে আসছে। আলফা বিটা গামা তিনটা মূল না? একটা ত্রিঘাত সমীকরণ সমাধান করলে আমরা মূল কয়টা পাবো? তিনটা পাবো। তিনটা মূল আমি আগে বের করে ফেলি, তাহলে তো আমার হয়ে যেতেছে। ক্যালকুলেটরের মাধ্যমে আমরা কি করব? তিনটা মূল সলভ করব। যেহেতু এটা ত্রিঘাত সমীকরণ সলভ করার জন্য আমাদের কি করা লাগবে? মোডে ক্লিক করতে হবে, ইকুয়েশনে ক্লিক করতে হবে। ত্রিঘাত সমীকরণ কততে আছে? 4 আছে, 4 ক্লিক করব। পরে হচ্ছে এ মানে কিন্তু x স্কয়ারের সহগ। x স্কয়ারের সহগ কত? 3 ইকুয়াল b মানে x স্কয়ারের সহগ। x স্কয়ারের সহগ নাই, 0। c মানে x এর সহগ নাই, 0। d মানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের মান কত? -1 ইকুয়াল দাও। ইকুয়ালে ক্লিক করলে একটা মান আসছে কত? 0.6933। একটা মান আসছে এরকম একটা জটিল মূল, আরেকটা মান আসছে এরকম একটা জটিল মূল। তিনটা মূল তুমি তো পেয়ে গেছো। এখন তোমাকে কি করতে হবে? এই তিনটা মূলকে কিউব করে যোগ করতে হবে। তিনটা মূলকে কি করতে হবে? কিউব করে যোগ করতে হবে। তিনটা মূলকে তুমি কিউব করবা, কিউব করার পর যোগ করবা, যে অ্যান্সারটা আসবে সেটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তিনটা মূল তুমি পাইছো, এখন এই তিনটা মূলকে তুমি কিউব করবা, কিউব করার পর যে অ্যান্সার গুলো পাবা যোগ করার পর ওই অ্যান্সারটা হবে আমাদের অ্যান্সার। তো তুমি কি করবা? প্রত্যেকটাকে কিউব করবা, মূলগুলো যেহেতু পাইছো প্রত্যেকটাকে আলফা বিটা গামার পরিবর্তে বসিয়ে সবগুলোকে কিউব করবা, কিউব করার পর যোগ করবা, যোগ করার পর আমাদের যে অ্যান্সারের সাথে মিলবে সেটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝছো। এটা নিজেরা করবা, করলে বুঝতে পারবা। পরে এটা দেখো বুটেক্স 15-16 সালে আসছে। এই সমীকরণের একটা মূল যদি 1 হয়, অপর দুটা মূল কি কি? এটা ত্রিঘাত সমীকরণ। এটা একটা কি? ত্রিঘাত সমীকরণ। আমার কাছে একটা ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে, বলছে এই সমীকরণের একটা মূল 1 হলে অপর দুটা মূল কি কি? আমি ডিরেক্ট ক্যালকুলেটরে করে ফেলবো। ক্যালকুলেটরে বসাও, জাস্ট কি বসাবো? এ মানে x কিউবের সহগ, x কিউবের সহগ এখানে কত? 1 ইকুয়াল b মানে x স্কয়ারের সহগ, x স্কয়ার সহগ কত? -5 ইকুয়াল c মানে x এর সহগ কত? 17 ইকুয়াল b মানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের মান কত? -13 ইকুয়ালে ক্লিক করো। আবার যদি ইকুয়ালে ক্লিক করো, x এর একটা মান হচ্ছে 1, এটা তো কোশ্চেনে বলেই দিয়েছিল, বাদ বাকি দুইটা মান আমাকে বের করতে বলছে। ইকুয়ালে ক্লিক করলে একটা হচ্ছে 2 + 3i আর একটা হচ্ছে 2 - 3i। দেখো 2 + 3i 2 - 3i কত নম্বর অপশনে আছে? এই যে 1 নম্বর অপশনের মধ্যে আছে 2 + 3i 2 - 3i। এটা হচ্ছে আমাদের বাদ বাকি দুইটা মূল। আশা করি বুঝতে পারছো। হুবহু হোসেন তোমাকে বলছে এই সমীকরণের, এখানে একটা সমীকরণ দেওয়া আছে আমার কাছে, এই সমীকরণের একটা মূল যদি 5/2 হয়, অপর মূলগুলো কত হবে? ক্যালকুলেটর জাস্ট সলভ করলেই হবে। x কিউবের সহগ 2 বসাইলাম, x স্কয়ারের সহগ 3 বসাইলাম, x এর সহগ 6 বসাইলাম, x শুধু কনস্ট্যান্টের মান -65 বসাইলাম। ইকুয়ালে ক্লিক করো, একটা আসছে 2.5 মানে 5/2, অলরেডি আমার কোশ্চেনে দেয়া ছিল এটা। আর এটা কি আসছে? -2 + 3i -2 - 3i, -2 + 3i, এটা একটা -2 - 3i, এটা একটা। এই দুইটাকে তুমি কম্বাইন করে ডিরেক্ট এভাবে লিখতে পারবা না? -2 + -3i। দেখো কত নম্বর অপশনে আছে? -2 + -3i, 4 নম্বর অপশনে আছে। এটা আমাদের आंसर। আশা করি বুঝছো। এইটা ভাই গুরুত্বপূর্ণ অনেক বেশি। এটা তুমি একাডেমিক বলো, অ্যাডমিশন বলো, সব জায়গার মধ্যে আসে। এই রাশি রিলেটেড ম্যাথ অলরেডি একটা আমরা করে ফেলছি একটু আগে। যে এই ম্যাথটার কথা বলছিলাম না, আলফা বিটা গামার মান আমরা পেয়ে গেছিলাম ক্যালকুলেটরের মাধ্যমে, দেন তুমি জাস্ট বসিয়ে মানগুলো বের করে ফেলবো। এটা হচ্ছে একটা রাশির মান নির্ণয় করার একটা ম্যাথ আর কি। আর এখন আমরা অনেকগুলো দেখবো। দেখো আমাকে কি বলছে। আমাকে বলছে এই সমীকরণের মূল, এটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের মূল দুইটা যদি এবি হয়, মূল দুইটা তুমি আগে বের করো। মূল দুইটা যদি এবি হয়, তাহলে আমাকে বলছে এই রাশিটার মান কত। তো তোমাকে কোন একটা সমীকরণের মূলগুলো কত কত সেটা বলবে, এবং এই মূল রিলেটেড কোন একটা রাশির মান বের করার জন্য বলবে। এই রিলেটেড ম্যাথ করার জন্য কি করবা? আগে মূলগুলো বের করে ফেলবা। মূলগুলো বের করে ফেলো। মূলগুলো কিভাবে বের করবা? যেটা দ্বিঘাত সমীকরণ 5-3 দ্বিঘাত সমীকরণ নিয়ে নিলাম। x স্কয়ারের সহগ 1, x এর সহগ 3, কনস্ট্যান্টের মান কত? -4। ইকুয়ালে ক্লিক করে একটা মান পাইছো এক, আর একটা মান পাইছো 4। দ্যাট মিন্স একটা মান একটা মান হচ্ছে a, তো এর মান আমি ধরে নিলাম 1, আর b এর মান আমি কত ধরে নিলাম? দুইটা মূল পাইছিলাম, একটা পাইছিলাম 1 আর একটা হচ্ছে -4। দ্যাট মিন্স b এর মান আমি কত ধরলাম? -4। আমাকে কিসের মান বের করার জন্য বলছে? 1/a + 1/b + ab, এটার মান বের করতে বলছে না?
তো জাস্ট ক্যালকুলেটরে উঠাও 1/a মানে 1/1 প্লাস 1/b মানে কি 1/-4 প্লাস ab মানে দুইটার গুণফল, দুইটার গুণ দিলে কত -4। ক্যালকুলেটর জাস্ট উঠাও, ওটাইলে আমাদের আনসার চলে আসবে। কি আসবে 1/1 মানে 1 মাইনাস 1 মাইনাস 1/4 মাইনাস 4 ইকুয়ালে ক্লিক করো -13/4। দেখো -13/4 আছে কিনা? হ্যাঁ, 4 নম্বর অপশনে আছে। এটা আমাদের आंसर। বুঝছো? মানে আমি দুইটা মূল বের করে ফেলবো, বের করার পর আমাকে যা বের করার জন্য বলছে ক্যালকুলেটরে জাস্ট উঠাই দেব, ওটা দিলে আমাদের आंसर চলে আসছে। যদি এটা ঢাকা ইউনিভার্সিটিতে আছে, ঢাকা ইউনিভার্সিটিতে তো ক্যালকুলেটর নাই, ওই ক্ষেত্রে আমাদের ফর্মুলা ইউজ করে করা লাগে। কিন্তু এই ম্যাথগুলো ইঞ্জিনিয়ারিং বলো বা একাডেমিক বলো সব জায়গার মধ্যে আসে। দেখো কি বলছে, এই সমীকরণের মূলগুলো মূলদ্বয়ের ত্রিঘাতের সমষ্টি। মূলদ্বয় আমি জানি না, মূলদ্বয়টা আমি আলফা আর বিটা ধরে নিয়েছি। ত্রিঘাতের সমষ্টি বলতে কি বোঝাইছে? আলফার উপর কিউব, বিটার উপর কিউব, এই দুইটাকে কিউব করে যোগফল বের করতে বলছে। বের করো। আগে আমার মূলগুলো তো বের করতে হবে। মূলগুলো কিভাবে বের করবো? মোট 5 3 এ এর মান কত? x স্কয়ারের সহগ 1 ইকুয়াল বি এর মান -2 ইকুয়াল সি এর মান 1 ইকুয়াল, আবার যদি ইকুয়াল দাও, একটা মান পাইছো 1 আরেকটা মানও পাইছো 1। এখানে আসলে মূল দুইটা সেম হয়ে গেছে, মানে এই সমীকরণের সমাধান করলে x এর দুইটা মান পাইছো, দুইটাই হচ্ছে 1, দুইটাই কি 1। যদি ক্যালকুলেটরে চেক করে দেখো, তুমি দেখবে এখানে একটা আনসার দেখাইছে, একটা হচ্ছে। এই পুরোটা ইকুয়েশন ওঠানোর পর ইকুয়ালে যখন ক্লিক করছো শুধু x দেখাইছে, x1 x2 দেখায় নাই, মানে দুইটা মান আসলে সমান, এই জন্য সে শুধু একটা মান দেখাইছে ক্যালকুলেটর। ঠিক আছে, দুইটা ভ্যালুই হচ্ছে 1, দুইটা ভ্যালু হচ্ছে যেহেতু 1, আমাকে তো 1 কিউব প্লাস 1 কিউব বের করতে বলছে। দ্যাট মিন্স 1 কিউব প্লাস 1 কিউব, 1 কিউবের মান 1, 1 কিউবের মান 1, 1 আর 1 যোগ দিলে কত? 2। দেখো 2 কত নম্বরে আছে? 4 এ। এটা आंसर। আশা করি বুঝছি। সেম টু সেম ম্যাথ। আচ্ছা, এটা তো একটু আগে আমি জাস্ট দেখাই ফেললাম, হুবহু সেম ম্যাথটা আমি একটু আগে দেখাইছি, এই জন্য আলাদাভাবে আর দেখাইতেছি না। আর তাছাড়া এটার জন্য আরেকটা কাজ হচ্ছে, তুমি এই রিলেটেড একটা ফর্মুলা দেখবা বই পুস্তকে মাঝে মধ্যে দেয়া থাকে, এডমিশনের বইগুলো বলো বানানো থেকে, এই রিলেটেড এটার ফর্মুলা ডাইরেক্ট মুখস্থ করে ফেলবা, মুখস্থ করার পর জাস্ট মানগুলো বসাই দিবা, তাইলে আমাদের आंसर চলে আসবে। দেখো কি বলছে, এটা একটা ত্রিঘাত সমীকরণ। এই ত্রিঘাত সমীকরণের মূলগুলো যদি আলফা বিটা গামা হয়, তাহলে তোমাকে কি বলতে বলছে? সামেশন অফ আলফা মাইনাস বিটা হোল স্কয়ার। এখন যারা একাডেমিকে পড়ছো তারা কিন্তু জানো সামেশন অফ আলফা মাইনাস বিটা হোল স্কয়ার বলতে আসলে কি বোঝায়। আলফা বিটার মতো দেখতে যতগুলো আছে সবগুলোর বিয়োগফল এর উপর স্কয়ার, মানে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার, বিটা মাইনাস গামা হোল স্কয়ার প্লাস গামা মাইনাস আলফা হোল স্কয়ার। তোমাকে এটা বের করতে বলছে। প্রত্যেকটা মূল থেকে প্রত্যেকটা মূল বাদ দিবা, এর উপর স্কয়ার করবা, এটা বের করতে হবে। এটা বের করতে গেলে এই সমীকরণটা তুমি সমাধান করো, সমাধান করে দেখো মূলগুলো কি কি আসে। সমাধান করি আমরা। দেখো, যেহেতু ত্রিঘাত সমীকরণ 5 4 এ দিতে হবে। ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে x কিউবের সহগ কত? 6 ইকুয়াল x স্কয়ারের সহগ 9, দ্যাট মিন্স 0। পরে x এর সহগ কত? -1 দিলাম ইকুয়াল কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের মান কত? 13 ইকুয়াল দিলাম, ইকুয়াল দিলে একটা মান পাইছো মাইনাসের 1.33। আচ্ছা, জটিল চলে আসছে, জটিল চলে আসলে এখন কি করার? অনেক বড় বড় মান নিয়ে কাজ করতে হবে। ভগ্নাংশ আসে নাই, ভগ্নাংশ আসলে তো সহজে করতে পারতাম। আচ্ছা, সমস্যা নাই, জটিল চলে আসলে করো। এটা আমার হচ্ছে মাইনাসের 1.3369, লিখো -1.3369। একটা মূল কত আসছে? এটা 0.668, 0.668 প্লাস মাইনাস 1.08, প্লাস মাইনাস 1.08343i। এটা একটা মূল আর এখানে হচ্ছে দুইটা মূল। আমাদের কি করতে হবে? এইটা থেকে সবগুলা বাদ দিয়ে স্কয়ার করে আমার মানটা বের করতে হবে। যেহেতু জটিল সংখ্যা, জটিল সংখ্যার জন্য আমাদের কত নম্বরে যেতে হবে? কমপ্লেক্স মোডে যেতে হবে। কমপ্লেক্স মোডে গেলাম, দেন প্রত্যেকটা থেকে প্রত্যেকটা বাদ দাও। কি কি আসছে? মাইনাসের 1.3369 মাইনাস এটা, এটা মানে 0.668, প্লাস থাকলে মাইনাস দেওয়ার কারণে মাইনাস হয়ে যাবে। 1.083i এটা দিলাম, এর উপরে স্কয়ার প্লাস এটা থেকে আরেকটা মাইনাস করো,
মাইনাস 1.3369 মাইনাস 0.668। প্রথমে প্লাস নিয়ে কাজ করছিলাম, দ্বিতীয়বার যখন মাইনাস নিয়ে কাজ করবা, সামনে মাইনাস থাকার কারণে ভিতরে রাশির চিহ্ন কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। মাইনাস থাকার কারণে মাইনাস মাইনাস এটা কি হয়ে যাবে, প্লাস। প্লাস অফ 1.083i, এটার উপর স্কোয়ার দিলাম, দুইটার বিয়োগফল বের করলাম। এখন হু এই দুইটার বিয়োগফল বের করতে হবে। এই দুইটার বিয়োগফল মানে কি, প্লাস 0.668 প্লাস 1.083i, সূত্রের মাইনাস, মাইনাস দেওয়ার কারণে দুইটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। 0.668 মাইনাস মাইনাসের প্লাস 1.083i, হোল স্কয়ার করো, ইকুয়ালে ক্লিক করো। ইকুয়ালে ক্লিক করার পর দেখো 1.00 সামথিং আসতেছে আনসার। কত আসতেছে, 1.00 সামথিং। 1.00 সামথিং এর আনসার আশেপাশে কোনটা আছে, 3 নম্বরটা আছে আমাদের এটা আনসার। যদি দশমিকের কোনো কারণে ক্যালকুলেটরে চলে আসে তো কিছু করার নাই, দশমিক নিয়ে কাজ করতে হবে। দশমিক নিয়ে কাজ করে দেখবা কোনটার কাছাকাছি আসে, যেটার কাছাকাছি আনসার আসবে সেটাই আমাদের আনসার। ঠিক আছে, পরে যাই। সমীকরণ নির্ণয়। সমীকরণ নির্ণয় টপিকটা পরীক্ষার মধ্যে আসে। এটা অলরেডি যদিও অলরেডি দেখতে ম্যাথ আমি করাইছি এটা আগে। 3 এবং -4 মৌল বিশিষ্ট সমীকরণ ঢাকা ইউনিভার্সিটি 16-17 সালে আসছে। 3 এবং -4 মৌল বিশিষ্ট সমীকরণ কি, আমাদের কাছে দুইটা মৌল দেওয়া থাকলে মৌল বিশিষ্ট সমীকরণ বের করার ফর্মুলা কি ছিল, x² মাইনাস মৌল দ্বয়ের যোগফল, এদের যোগ করলে কত আসে, -1, +1 হয়ে যাবে, ইন্টু x প্লাস মৌল দ্বয়ের গুণফল, মৌল দ্বয়ের গুণফল করলে কত হয়ে যাবে, 3 4 -12 ইকুয়াল কি 0। দ্যাট মিন্স x² প্লাস x মাইনাস 12। দেখো x² প্লাস x মাইনাস 12 2 নম্বর অপশন, এটা আমাদের আনসার। দুইটা মৌল দেওয়া থাকলে মৌল বিশিষ্ট সমীকরণ কিভাবে বের করে, x² মাইনাস মৌল দ্বয়ের যোগফল ইনটু x প্লাস মৌল দ্বয়ের গুণফল। ফর্মুলা আমরা জানলাম, জাস্ট ফর্মুলাটা বসাইছি। দেখো কি বের করতে বলছে, এই সমীকরণের মৌলগুলো a আর b। সমীকরণটা সমাধান করে আগে a আর b এর মান বের করো। 5 3, x² এর মান, এর মান 8, b এর মান -6, c এর মান 1 ইকুয়ালে ক্লিক করো। একটা মান হাফ আর একটা হচ্ছে 1/4। সমাধান করলে আমরা যে মানগুলো পাইতেছি, এর মান পাইতেছিলাম হাফ আর বি এর মান হচ্ছে 1/4 পাইলাম। এখন আমাকে কি বলছে, এমন সমীকরণ বের করো যেই সমীকরণের মূলগুলো হচ্ছে a প্লাস 1/b এবং b প্লাস 1/a। a প্লাস 1/b এবং b প্লাস 1/a, এটা মানে কত সেটাকে বের করো। a মানে হাফ 0.5 প্লাস 1/b, 1/b মানে 1/4 এর উল্টা, 1/4 এর উল্টা কত 4 ইকুয়ালে ক্লিক করলে কত 9/2। দ্যাট মিন্স একটা মূল হচ্ছে 9/2, আরেকটা মূল কত, আরেকটা মূল হচ্ছে b প্লাস 1/a, b মান কত 1/4, 1/4 প্লাস 1/a, 1/a মানে হাফের উল্টা, হাফের উল্টা মানে কত 2 ইকুয়ালে ক্লিক করো 9/4, এটাও 9/4। আচ্ছা এর আগে থেকে 9/4 ছিল না 9/2 ছিল, আরেকটা চেক করি। a মানে 0.5 প্লাস 1/b মানে 4, 9/2 ছিল। ঠিক আছে, একটা মূল হচ্ছে আমাদের 9/2, আরেকটা মূল কত 9/4। আমাকে মূলত 9/2 এবং 9/4 মূল বিশিষ্ট সমীকরণ বের করার জন্য বলছে। আনসার কি হবে, x² মাইনাস মূল দ্বয়ের যোগফল 9/2 প্লাস 9/4 ইন্টু x মাইনাস প্লাস মূল দ্বয়ের গুণফল, মূল দ্বয়ের গুণফল মানে 9/2 ইন্টু 9/4 ইকুয়াল কি 0। এটাই আনসার। এমসিকিউতে আসলে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে দেখবা কার সাথে মিলতেছে, যার সাথে মিলতেছে সেটাই আনসার। আমরা এখানে কি করলাম, যেই সমীকরণের মূলটা আমার দেয়া আছে ওই সমীকরণের মূলটাকে বের করলাম। এরপর এই মূল রিলেটেড যেই সমীকরণ আমাকে বের করতে বলছে ওই সমীকরণের ক্ষেত্রে যা যা মূল হওয়া সম্ভব ওই মূলগুলো বের করলাম, বের করার পর জাস্ট ম্যাথ করছি, আর কিছু করিনি। আশা করি বুঝছো। হুবহু সেম এই যেটা করবা। আমার কি করতে হবে, এই সমীকরণটা সমাধান করে আগে আলফা এবং বিটার মান বের করতে হবে। আলফা এবং বিটার মান বের করে আলফার মান এখানে বসাবো, বিটার মান এখানে বসাবো, বসানোর পর আমি দুইটা মূল পেয়ে যাবো না। এই মূল বিশিষ্ট সমীকরণ আমাকে বের করতে বলছে, হুবহু আগের মতো জাস্ট করে ফেলবা, তাইলেই হবে। সেম টু সেম তোমাকে বলছে এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূলদ্বয় এই সমীকরণের
মূল দ্বয়ের সমষ্টি এবং অন্তরফলের সমান। তুমি আগে এই সমীকরণের মূলগুলো বের করো। মূলগুলো কি হবে? 2 1 -1 ইকুয়ালে ক্লিক করলে একটা হচ্ছে হাফ আর একটা হচ্ছে -1। মূলগুলো কি কি পেলাম আমি? হাফ -1। তো আমাকে এমন সমীকরণ বের করতে বলছে যে সমীকরণের মূলগুলো হবে কি এই দুইটার যোগফল এবং এই দুইটার গুণফলের সমান। এই দুইটাকে যোগ করলে কত হবে? যোগ করলে হবে মাইনাসের হাফ, আর বিয়োগ করলে কত হবে? অন্তরফল। অন্তরফল মানে এইটা মাইনাস এইটা, দ্যাট মিন্স 3/2। আর আমাকে এমন দুইটা সমীকরণ বের করতে, এমন একটা সমীকরণ বের করতে বলছে যে সমীকরণের মূলগুলো কি হবে এই সমীকরণের যে মূল আছে এদের যোগফল এবং অন্তরফলের সমান। এদের মূলগুলো বের করার পর, এদের যোগ করার পর আমি পাইছি মাইনাসের হাফ, আর বিয়োগ করার পর আমি কত পাইছি? 3/2। এই দুইটা মূল হবে আমাদের অন্তরফলের সমান আর কি। মানে ওই যে সমীকরণটা বের করতে চাইতেছি ওই সমীকরণের মানটা কি হবে? যোগফল এবং অন্তরফলের মানের সমান। তো যোগফল এবং অন্তরফল বের করলাম, বের করার পর এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণটা জাস্ট বের করে দিব, তাইলে আমাদের আনসার হয়ে যাবে। ঠিক আছে? এটা যদি আসলে এরকম কোয়েশ্চেন খুব কম আসে তাও আমি দেখাইলাম আর কি, আসলে কিভাবে করবা। এখন হচ্ছে আমাদের অপশন টেস্ট। অপশন টেস্ট করলেই মোটামুটি আমাদের এই চ্যাপ্টারটা শেষ। এরপরে আমাদের কিছু অ্যাডভান্স ম্যাথ থাকবে। অ্যাডভান্স ম্যাথ দেখি যদি সময় থাকে তখন আমরা করবো, সমস্যা নেই। অপশন টেস্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অপশন টেস্ট থেকে সবসময় আসে। দেখো আমাকে বলছে কে এর মান কত হলে এই সমীকরণের মূলগুলো পরস্পর উল্টো হবে। হুবহু সেম ম্যাথ আমরা পরে আসছি না একটু আগে। প্রথম দিকে আমি তোমাকে বলছিলাম এই ম্যাথগুলো পরবর্তীতে আবার আসবে। একটু আগে আমরা কি করতাম? ফর্মুলা ধরে ধরে করতাম, এখন আমরা অপশন টেস্ট করে করে করবো। কে এর মান প্রথমে এটা ধরবো, পরে এটা ধরবো, পরে এটা ধরবো, পরে এটা ধরবো, পরে এটা ধরবো, ধরে ধরে দেখবো কোনটার জন্য সত্য। যেটার জন্য সত্য সেটি আনসার। ঠিক আছে? তো প্রথমে আমরা কে এর মান এটা ধরে কাজ করি। আচ্ছা দেখো আরেকটা কথা হচ্ছে অপশন টেস্ট করার ক্ষেত্রে তুমি এমন একটা অপশন বাছাই করবা যদি হয় তাইলে একটা আনসার হবে, যদি না হয় দুই তিনটা আনসার যাতে বাদ হয়ে যায়, এরকম আর কি। আমি আবার একটু বলি, দেখো তো কে এর মান তুমি 2 ধরে কাজ করতে পারো, -1 ধরে কাজ করতে পারো, কিন্তু -1 ধরে যদি আমি কাজ করি আমাদের লাভটা কি? -1 যদি আনসার না হয় তাহলে কিন্তু 1 2 3 এর মধ্যে কোনোটাই আনসার হবে না। -1 দিয়ে যদি না মিলে আমাদের জন্য এটা লাভ না। মানে যেটা দিয়ে অনেকগুলো অপশন টেস্ট হয়ে যাবে, যেই মানটা দিয়ে ওই মানটা আমরা সিলেক্ট করবো। এটা আসলে অপশন দেখে দেখে আমার বোঝা লাগবে কোনটা নিয়ে সিলেক্ট করে, মানে কোনটা সিলেক্ট করে কাজ করাটা আমাদের জন্য ভালো হবে। এখানে কিন্তু -1 অনেক বেশি আছে, এই জন্য -1 নিয়ে কাজ করবো। তো কে এর মান -1 তুমি বসাও, বসায় দেখবা এই সমীকরণের মূলগুলো উল্টো হয় কিনা। তো সমীকরণ যেহেতু সমাধান করবো ফরম্যাট আছে অলরেডি। প্রথমে এ মানে কত? কে স্কয়ার -3 না? কে এর মান তুমি কত ধরছো? -1। -1 এর উপরে স্কয়ার করতে হবে, করো। -1 এর উপরে স্কয়ার -3 ইকুয়াল দাও, এর মান বসাইলাম। বি হচ্ছে 3k, 3 ইন্টু -1, কে এর মান যেহেতু -1 ধরছো। সি মানে হচ্ছে 3k -1, 3k প্লাস 1, 3 ইন্টু কে এর মান ধরছো -1, সূত্রের প্লাস 1 এর 1 ইকুয়ালে ক্লিক করো। দেখো আমাদের আনসার কি আসছে। ইকুয়ালে ক্লিক করে আমি সবগুলো মান বসানো শেষ। এখন যদি আমি ইকুয়ালে ক্লিক করি একটা মান আসছে এইটা, একটা মান আসছে এইটা। জটিল সংখ্যার ক্ষেত্রে পরস্পর পরস্পরের উল্টো মান হয়। জটিল সংখ্যা যেহেতু তুমি আসলে বুঝতে পারবে না পরস্পর পরস্পরের উল্টা কিনা। উল্টো মানে কিন্তু একটা মূল যদি 2 হয় আর একটা মূল হবে 1/2, জটিল সংখ্যার ক্ষেত্রে কিন্তু এটা হবে না। যেহেতু জটিল সংখ্যার ক্ষেত্রে এটা হবে না, এটা আমাদের আনসার না, এটা আমাদের আনসার না, এটা আমাদের আনসার না। কারণ -1 দিয়ে কখনোই হবে না, -1 দিয়ে যেতে হবে না, 1 2 3 এর মধ্যে কোনোটাই হবে না। এখন আমরা কত যে চেক করবো, দেখো তো এখানেও 1 আছে, এখানেও 1 আছে। তো 1 নিয়ে আমি চেক করলে আমার যদি আনসার হয়ে যায় তাহলে কিন্তু দুইটাই হবে, তাই না? কোনটা হবে এক্স্যাক্টলি আমি বলতে পারবো না। এই জন্য আমরা কোনটা দিয়ে চেক করবো, হয় 4 দিয়ে চেক করবো অথবা 3 দিয়ে চেক করবো। যদি 4 দিয়ে মিলে তাহলে 4 আনসার, আর না মিলে এরপরের আনসার। তুমি দেখো, চেক করে দেখো কি আসে। 4 বসাইতেছি, 4 বসাইলে 4 এর উপরে স্কয়ার মানে 16 -3 এর মান বসাইলাম। পরে 3 4 কত? 12 ইকুয়াল সি এর মান কত? 3 4 12 প্লাস 1 ইকুয়াল ইকুয়ালে দাও। এটাও জটিল আসছে, এটাও জটিল আসছে, এর মধ্যে অ্যান্সার এটাও হবে না। আমাদের আনসার হবে 1 আর 3। আচ্ছা আমরা কি 1 আর 3 পাইছিলাম এর আগে? চেক করে দাঁড়াও।
আচ্ছা, যেটা যেটা আসছে সেটাই আমাদের আছে, সমস্যা নেই। সবগুলা যদি জুড়ে আসতেছে ওইটা হবে না, 4 নম্বরটি হবে। ঠিক আছে, এরকম ম্যাথ নাও, একটু ডাক ভিন্ন ছিল এর আগে যেটা করছিলাম। এখানে আমাদের আনসার কোনটা হবে? শেষেরটা, এটা তো অলরেডি বললাম। এটা চেক করো এখন, দেখো তো আগে কি বলছে, এই সমীকরণের একটা মূলকটার বর্গ হলে পি এর মান কত। আমরা কি করব, পি এর বিভিন্ন বিভিন্ন মান ধরবো, ধরার পর আমরা দেখবো এই সমীকরণের একটা মূল আর একটা বর্গ হয় কিনা। মানে একটা মূল যদি 2 হয় আর একটা 4 হইতে হবে, একটা যদি 3 হয় আর একটা কত হইতে হবে? 9। চেক করে দেখি। এর মান, এ মানে 27, এক্স স্কয়ারের সহগ 27 বসাইলাম। প্রথমে আমরা কত চেক করবো? -1 চেক করবো। -1 চেক, আচ্ছা -1 চেক না করে শুধু 1 চেক করবো। পি এর মান 1 ধরবো, 1 ধরলে আমার বি এবং সি দুইটাই চেক হয়ে যাবে। আমরা 1 ধরে চেক করে দেখি কি আসে। 1 যদি চেক করি, পি এর মান 1 বসাইতে হবে, এক্স এর সহগ তো 6 আছে, 6 এর 6 বসাইলাম। পি এর মান তুমি যদি 1 বসাও তাহলে সি এর মান কত আসবে? 1 আর 2 মানে 3, দ্যাট মিন্স -3 হয়ে যাবে। -3 ইকুয়াল দাও, ইকুয়ালে দাও। ইকুয়াল দিলে আমাদের আনসার আসছে এইটা, আর হচ্ছে এইটা -1 প্লাস √10/9, এইটা আসছে। এটাকে আমি স্কোয়ার করে দেখবো তোমার। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, পরীক্ষার হলে যাওয়ার সময় দুইটা ক্যালকুলেটর নিয়ে যাবো। একটা দিয়ে তুমি হচ্ছে মানগুলো বের করবা, আর একটা দিয়ে স্কোয়ার করে করে দেখবা কোনটার সাথে মিলতেছে। কারণ এক ক্যালকুলেটর নিয়ে কাজ করাটা আমাদের জন্য একটু টাফ, বারবার আমাদের সমীকরণ সলভ করা লাগবে, আবার অপশন টেস্ট করতে হবে, সমস্যা। সবসময় ক্যালকুলেটর দুইটা নিয়ে যাবো পরীক্ষার হলে। আমার তো সাথে আর ক্যালকুলেটর নাই, এটা নিয়ে চেক করতে হবে। এটাকে স্কোয়ার করো, -1 প্লাস √10/9, যে মানটা পাইলাম এটাকে স্কোয়ার করে। স্কোয়ার করলে বাদ বাকিটা আসে নাই, যেহেতু আসে নাই 6 যেখানে আছে সেটা হবে না, 6 এটা বাদ, 6 এটা বাদ, বাদ বাকি কি কি আছে? মাইনাসের 6 আছে আর প্লাসের 6 আছে। আমি কি করবো এখন? 6 নিয়ে কাজ করবো। যদি 6 নিয়ে কাজ করে আমার আনসার মিলে তাহলে এটা হবে, না মিললে ওইটা হবে। এখন চেক করে দেখো, দিলাম এক্স স্কোয়ারের সহগ 27 ইকুয়াল এক্স এর সহগ 6 ইকুয়াল পি এর মান কত ধরতেছি আমরা? 6। পি এর মান 6 ধরলে 6 আর 2 কত? 8, দ্যাট মিন্স এখানে -8 হবে। -8 ইকুয়ালে ক্লিক করো, আনসার কি কি পাইছো? একটা পাইছো 4/9, 4/9, আর একটা কত? -2/9। কত কত পাইছো? 4/9, আর একটা পাইছো -2/9 না 3, 2/3। কত কত পাইছো? 4/9, 2/3। যেহেতু 6 দিয়ে আমাদের আনসার মিলে গেছে, আমাদের আনসার কোনটা হবে? এটা হবে। দেখো তুমি এটাকে স্কোয়ার করো, এটাকে স্কোয়ার করলে দেখবো এটা আসতেছে, একটা একটা বর্গ আসতেছে না? যেহেতু একটা একটা বর্গ আসতেছে, আমাদের আনসার কোনটা হবে? 4 নাম্বারটা। 6 দিয়ে মিলে গেছে, দ্যাট মিন্স -6 দিয়ে মিলবে না, এটা আমাদের বাদ। আশা করি বুঝছো। হ্যাঁ দেখো, তোমাকে বলছে এই সমীকরণের মূলদ্বয় জটিল হবে কে এর মান কত হলে। কে এর মান কত হলে সমীকরণের মূলগুলো জটিল হবে? কে এর মান কত হলে আমি জানি না। তোমার কিন্তু এখানে কে এর মান গুলো দেওয়া নাই ডিরেক্ট। তোমার কাছে এখানে কি দেওয়া আছে? ব্যবধি আকারে দেওয়া আছে বা অসমতা আকারে দেওয়া আছে। অসমতা আকারে দেওয়া থাকলে আমরা কি করবো? এই অসমতার মধ্যে যে কোনো একটা মান ধরে নিব। দেখো তো প্রথম অপশনের মধ্যে কি বলছে, দেখো তো কে এর মান একের চেয়ে বড় না? কে এর মান একের চেয়ে যেহেতু বড়, আমরা 3 দিয়ে চেক করবো। কত দিয়ে চেক করবো? 3 দিয়ে চেক করবো। যদি 3 দিয়ে চেক করে যদি আমি দেখি আমার আনসার মিলছে, আচ্ছা 3 দিয়ে না চেক করে একটু বেশি মান দিয়ে চেক করি, তাহলে আমার লাভটা কি হবে? দেখো কে এর মান একের চেয়ে বড়, আমি যদি এখানে সাপোজ 90 দিয়ে চেক করি, কে এর মান একের চেয়ে বড়, কে এর মান 85 এর চেয়ে বড়, এই দুইটা অপশন কিন্তু আমার চেক হয়ে যাবে। এই দুটো অপশন চেক হয়ে যাবে না? যদি 89 দিয়ে আমি চেক করে দেখি জটিল না আসে নাই, দ্যাট মিন্স আমার এই দুইটার মধ্যে আনসার হবে না, বাদ বাকি দুইটা চেক করতে হবে। আর যদি আনসার চলে আসে তাহলে একটু ছোট ভ্যালু দিয়ে আমি চেক করে দেখবো, চলে আসে তাহলে এখান থেকে আনসার হবে, বাদ বাকিটা হবে না। এখান থেকে কোনটা হবে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, বলার জন্য আবার আর একটা ভ্যালু দিয়ে আমার চেক করতে হবে। আশা করি বুঝতে পারছো। আমি একটু বলি, দেখো এর মান প্রথমে আমরা 89 ধরতেছি, 89 ধরলে এখানে কত হবে? এর মান কত বসাইতে হবে? 3 × 89, 3 × 90 ধরি, 90 প্লাস 1 ইকুয়াল 11 প্লাস 90 ইকুয়াল শুধু 9। ইকুয়ালে ক্লিক করো, বাস্তব মান আসতেছে, 90 ধরার কারণে বাস্তব আসছে। কি আসছে? 90 ধরার কারণে বাস্তব আসছে। তো 90 কোন কোন অপশনের মধ্যে আছে দেখো তো।
90 কিন্তু 1 এর চেয়ে বড়, দ্যাট মিন্স 90 এর জন্য বাস্তব আসছে, এটা হবে না। 90 85 থেকে বড়, এটার জন্য আমাদের বাস্তব আসছে, এটা আমাদের আনসার হবে না। এখন কি করতে হবে? 85 এর চেয়ে ছোট এবং 85 এর চেয়ে ছোট 1 এর থেকে বড়, এরকম একটা মান ধরতে হবে। 85 এর থেকে ছোট এবং 1 এর থেকে বড়। সাপোজ আমি 80 ধরি, 80 ধরে দেখো এটা 1 এর চেয়ে বড় কিন্তু 85 এর চেয়ে কি ছোট। দুইটা অপশন আমার একবারে চেক হয়ে যাবে না? তো যদি আমরা 80 ধরি কি আসবে দেখো তো। 80 ধরে যদি কাজ করি, কের মান আমরা 80 ধরবো, কের মান যদি 80 ধরি 3 into 80 plus 1 equal 11 plus 80 equal শুধু 9 equal তো 80 ধরার কারণে কিন্তু আনসার আসতেছে। 80 ধরার কারণে কি আসতেছে? আনসার আসতেছে। 80 ধরার কারণে যেহেতু আমাদের আনসার আসতেছে, আমাদের আনসার কোনটা হবে তাইলে? আচ্ছা দাঁড়াও একটু চেক করি কের মান কত হলে সমীকরণের মূলদয় জটিল হবে। অপশনগুলোর মধ্যে কি কোনো ঝামেলা আছে? আশি তো 85-এর চেয়ে ছোট, আবার 1 এর চেয়ে বড়। দুইটাই তো মিলতেছে। আচ্ছা এখানে হয়তো কোন একটা অপশনের মধ্যে একটু ঝামেলা আছে আর কি, এই অপশনটার মধ্যে একটু প্রবলেম থাকতে পারে। আমাদের আনসার এইটা হবে। কি বলছে দেখো, এই সমীকরণের একটা মূল 3 এবং অপর মূলদ্বয় যদি সমান হয় তাহলে এর মান কত? একটা মূল 3 হবে এবং অপর মূলদ্বয়টা কি হবে? সমান হবে, এর মান কত? আমরা অপশন টেস্ট করি, অপশন টেস্ট করলে চলে আসবে এটা। যেহেতু ত্রিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণে যেহেতু অপশন টেস্ট করতে হবে, আমাদের কি করতে হবে? ক্যালকুলেটরের মোডকে ত্রিঘাতে নিতে হবে, নিলাম। এক্স কিউবের সহগ 1 ইকুয়াল, আচ্ছা এর মান কোনটা আমি তো জানি না, আমার যে কোনো একটা অপশন সিলেক্ট করতে হবে। আমরা কোন অপশনটা সিলেক্ট করব? কোনটা সিলেক্ট করলে আমাদের জন্য ভালো? আমরা -2 সিলেক্ট করি। -2 সিলেক্ট করলে এই তিনটা অপশন একসাথে চেক হয়ে যাবে, বুঝছো? -2 তুমি সিলেক্ট করো, দেখো কি আসে। এর মান -2 বসাইছো, তবে দুই দোকানে -4 -3, এটা হবে এক্স স্কয়ারের সহগ ইকুয়াল এক্স এর সহগ -2 বসাইলে 8 দোকানে কত হয়ে যাবে? 16, -2 বসাইলে 6 দোকানে -12 ইকুয়ালে ক্লিক করো। একটা মূল 3 ঠিক আছে, আরেকটা মূল 2, আরেকটা মূল আসে নাই। একটা মূল 3 আরেকটা মূল 2, আরেকটা আসে নাই মানে কি? আরেকটা 2, এই জন্য তো আসে নাই। দুইটা মূল সমান হয়ে গেছে না? এক্স এর মান বা এর মান কত হওয়ার জন্য সমান হয়েছে? -2 হওয়ার জন্য। -2 হওয়ার জন্য যেহেতু সমান হয়েছে, নিচেরটার মধ্যে -2 নাই, নিচেরটা হবে না, শেষ। কারণ উপরের বাদ বাকি তিনটার মধ্যে যে কোনো একটা হবে, উপরের তিনটার মধ্যে যে কোনো একটা হবে। উপরের তিনটার মধ্যে যেহেতু যে কোনো একটা হবে, তুমি কোনটা চেক করবা? 2 চেক করতে হবে, 1 চেক করতে হবে। আমরা 2 নিয়ে চেক করি একবার, দেখো যদি আমরা 2 নিয়ে চেক করি, এক্স কিউবের সহগ 1 যা আছে তা 2 নিয়ে যদি চেক করো, 2 দুগুণে 4 -3 ইকুয়াল 2 নিয়ে চেক করলে 8 দুগুণে -16 ইকুয়াল 2 নিয়ে চেক করলে 6 দুগুণে -12 ইকুয়ালে ক্লিক করো। একটা -4, একটা 3, আর একটা সামথিং, এটা আসে নাই। 2 নিয়ে চেক করার কারণে কিন্তু একটা আর একটা সমান আসে নাই। একটা 3 আসছে, এটা সত্য, কিন্তু বাদ বাকি দুইটা কিন্তু সমান আসে নাই, দশমিকের মান আসছে। সমান আসলে কিন্তু যে কোনো একটা আনসার দেখাইতো। এর মিন্স 2 নিয়ে আমাদের আনসার আসবে না, 2 নিয়ে আনসার আসবে না মানে এটা বাদ। এখন কত নিয়ে চেক করবো? 1 নিয়ে চেক করবো। 1 নিয়ে যদি চেক করে দেখি আমার আনসার আসছে, তাহলে এটা আনসার, আর না চেক করে পাইলে 2 নম্বরটা আনসার। চেক করে দেখো। 1 নিয়ে যদি চেক করো, প্রথমটা 1 যা আছে তাই থাকবে, 1 ঠিক আছে। 1 নিয়ে চেক করলে 2 - 3 হবে। 1 নিয়ে চেক করলে -8 হবে। 1 নিয়ে চেক করলে শুধু 6 হবে। ইকুয়ালে ক্লিক করো। একটা মাইনাসের মান, একটা 3, আর একটা মাইনাসের মান। 1 নিয়েও আসে নাই। 1 নিয়ে যেহেতু আসে নাই, 1 নম্বরটা হবে না। আমাদের আনসার কোনটা হবে? আশা করি বুঝছো। প্রত্যেকটা কিন্তু আমি ধরে ধরে পড়াইতেছি, সবগুলো কিন্তু পারা উচিত। সেম
এই সমীকরণের মূলগুলো যদি ক্রমিক পূর্ণ সংখ্যা হয় তাহলে এ এবং বি এর মান কত? অপশন টেস্ট করব। অপশন টেস্ট করে করে দেখবো এ এবং বি এর মান কোনটার জন্য ক্রমিক পূর্ণ সংখ্যা আসে। যেটার জন্য ক্রমিক পূর্ণ সংখ্যা আসে সেটা আমাদের আনসার। চেক করে দেখো। দ্বিঘাত সমীকরণ 5-3 দিতে হবে। x স্কয়ারের মান 1, x এর মান -7। এই দুইটা সবসময় সিরিজ থাকবে। এবি এর মান 3 আর 4 ধরে নিয়েছি, প্রথমটা ধরে নিয়েছি। 3 4 কত হয়ে যাবে? 12। 12 ধরে ক্লিক করে দেখি, একটা আসছে 4, একটা আসছে 3। x এর মান গুলো কি কি পাইছো? 4 আর 3 পাইছো। দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যা না? ক্রমিক পূর্ণ সংখ্যা মানে দুইটার মধ্যে পার্থক্য শুধু এক থাকবে। প্রথম অপশনের জন্য আমাদের আনসার চলে আসছে। বাদ বাকিগুলো আমার চেক করার দরকার নেই, আমাদের আনসার হবে এটা। বাদ বাকিগুলো চেক করে দেখো। x এর সহগ এবং x স্কয়ারের সঙ্গে x এর সহগ সমান থাকবে। বাদ বাকি যদি চেক করো 3 7 কত হয়ে যাবে? 21। 21 নিয়ে তুমি চেক করে দেখো, একটা জটিল সংখ্যা আসছে আর একটা অনুবন্ধী জটিল আসছে, এটা আসে না। পরে শেষেরটা নিজে চেক করো, 4 দুগুণে কত? 8। 8 নিয়ে তুমি চেক করো, অমূলদ মূলদ আসছে, এটা হবে না, কারণ একটা আরেকটার পূর্ণ সংখ্যা হচ্ছে নাই। পূর্ণ সংখ্যা মানে দুইটার মধ্যে পার্থক্য এক থাকতে হবে। যদি 3 নাম্বারটা নিয়ে চেক করো, 3 কত হবে? 18। 18 নিয়ে চেক করো, তাও আসে নাই, জটিল সংখ্যা আসছে। 4 নাম্বারটা নিয়ে তুমি যদি চেক করো, 5 দুগুণে 10। 10 নিয়ে বসাও, 5 আর 2 আসছে, ক্রমিক পূর্ণ সংখ্যা আসছে? আসে নাই। একটার জন্য ক্রমিক পূর্ণ সংখ্যা আসে নাই, প্রথমটার জন্য আসছে। প্রথমটার জন্য আসছে মানে প্রথমটা বসিয়ে দিব, বাদ বাকিগুলো চেক করার দরকারই নেই। এই ম্যাথ আমি কতবার করাবো? হুবহু সেম টু সেম ম্যাথ প্রথম দিকে আমি করাইছি। এর মান কত হলে মূলদ্বয় সমান হবে? তুমি যদি অপশন টেস্ট করে করে করতে চাও, আচ্ছা এটা অপশন টেস্ট করে করে দিই। দ্বিঘাত সমীকরণ অলরেডি আছে। অপশন টেস্টের মাধ্যমে আমরা কত চেক করবো? আগে 5 ধরে কাজ করবো। কে এর মান তুমি 5 বসাও। 5 থেকে 1 বাদ দিলে কত? 4। 5 থেকে 4 বাদ দিলে 1। 5 বসাইলে 5 আর 2 কত? 7। 7 দুগুণে -14 বসাইলাম, সরি -1 বসছে, -14 হবে। বসানোর সময় ঠিকভাবে বসাবা। ইকুয়াল কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের মান কত? -1। ইকুয়ালে ক্লিক করো। 7 + 5√2 7 - 5√2 মূল দুটো কি সমান আসছে? সমান আসে নাই। যেহেতু সমান আসে নাই, 5 এর জন্য আনসার বাদ। এখন কত নিয়ে চেক করবো? 0 নিয়ে চেক করবো। যদি 0 নিয়ে চেক করো কত আসবে? 0 - 4, দ্যাট মিন্স -4। 0 + 2 মানে 2, 2 মানে কত? -4। -4 বসাই, ইকুয়ালে ক্লিক করি। ইকুয়ালে ক্লিক করলে একটা আসছে -1/2। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ -1/2 নিয়ে 0 নিয়ে আসতেছে। কে এর মান 0 নিয়ে মূল দুটো কি আসতেছে? সমান আসতেছে। কিন্তু কোশ্চেনে কিন্তু বলে দিচ্ছে কে নট ইকুয়াল 0, দ্যাট মিন্স কে এর আনসার 0 এমনিতেই হবে না। এটা চেক করাটা আমার ভুল হইছে, চেক করার দরকার ছিল না। বাদ বাকি দুটো নিয়ে চেক করো। 2 নিয়ে চেক করো। যদি 2 নিয়ে চেক করো, 2 দিকে নিয়ে চেক করলে এখানে -2 হবে। 2 নিয়ে চেক করলে 2 2 4, 4 দুগুণে কত? -8। আর বাদ বাকি এটা -1 আছে, তাই থাকবে। 2 নিয়ে চেক করলে আসে নাই, তাহলে আমাদের আনসার কত আসবে? -5 নিয়ে আসবে। তাও -5 নিয়ে আমি তোমাদের চেক করে দেখাই। -5 নিয়ে তুমি যদি চেক করো, -5 আর -4 কত হবে? -9 ইকুয়াল -5 আর 2 কত হবে? -3। -3 আর -2 মানে কি? -1 প্লাস 3 দুগুণে 6 ইকুয়াল -1। একটা আসবে 1/3 আর একটা আসবে 1/3। এই দুইটার ক্ষেত্রে সমান আসছে, এটার ক্ষেত্রে সমান আসছে, এটার ক্ষেত্রে সমান আসছে। কিন্তু কোশ্চেনে বলছে কে এর মান 0 হইতে পারবে না, মানে এটা বাদ। 4 নম্বর আনসার হবে। এটা একটু বুঝাই দিই আমি, এটা আমি করাবো না। তোমাকে বলছে কি আলফা মাইনাস বিটা সমান সমান 8 এবং আলফা কিউব মাইনাস বিটা কিউব সমান সমান যদি 152 হয়, আলফা ও বিটা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কত? তুমি এটা দুই দিন ভাবে করতে পারো। এই দুইটা সমীকরণ ক্যালকুলেশন করে আলফা এবং বিটার মান বের করবা, বিটার মান বের করার পর আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণটা বের করে ফেলবে, শেষ। অথবা এই সমীকরণটা সলভ করবা, সলভ করলে তো তুমি দুইটা মান পাবা। এই দুইটা মান আলফা বিটা ধরবা মনে মনে, এই দুইটাকে আলফা বিটা ধরে তুমি চেক করে দেখবা এই সমীকরণটাকে স্যাটিসফাই করে কিনা, এই সমীকরণটাকে স্যাটিসফাই করে কিনা। যদি এটা থেকে তুমি যে মূলটা পাইছো, এইটা এবং এইটা, এই দুইটা সমীকরণকে স্যাটিসফাই করে, তাহলে এটা আনসার। আর যদি স্যাটিসফাই না করে, এটা বাদ, এটা নিয়ে কাজ করবে। এখান থেকে একটা দুইটা মান পাবা, এই দুইটা মান আলফা আর বিটার জায়গায় বসাবো, বসায় দেখবে এটাকে স্যাটিসফাই করে কিনা। যদি এটাকে স্যাটিসফাই করে, তাহলে এটা আনসার। যদি না করে, তাহলে আবার এটা নিয়ে চেক করবা, আবার এটা নিয়ে চেক করবা, বারবার চেক করবা। চেক করার পর দেখবা কোনটার সাথে মিলে, যেটার সাথে মিলে সেটাই আমাদের আনসার। এটা নিজেরা করবা। এটা আমি চাইলে করে যেতে পারতাম, আমি চাইতো না, চিন্তা করো, বুঝাই দিলাম আমি কিভাবে করবা, নিজেরা ট্রাই করলেই পারবা। এটা এইটা গুরুত্বপূর্ণ আছে। ফার্স্টের মধ্যে আসলে মাথা নষ্ট কিছু ম্যাথ আসে মাঝে মধ্যে। দেখো এটা আমরা করি। দেখো আমাকে বলছে এত এবং এত, এই সমীকরণের মূলদ্বয়ের অনুপাত
এত এর মূলদের অনুপাত এবং এত এর মূলদের অনুপাত সমান, দুইটার মূলদের অনুপাত যদি সমান হয় তাহলে কোনটা সত্য? এখানে আমাদের ঝামেলা কি, পি আর কিউ এদের মধ্যে একটা ঝামেলা আছে। মূলদের অনুপাত সমান হলে কোনটা সত্য এটা তো আমি জানি না, আমরা কি করব, অপশন টেস্ট করে করব। পি এর একটা মান ধরে নাও তো তুমি, কিউ এর একটা মান ধরি। কিউ এর মান যদি আমি 1 ধরি তাহলে প্রথম অপশনের ক্ষেত্রে কিউ এর মান 1 ধরলে পি সমান সমান কত আসবে, প্লাস মাইনাস 2 না? পি সমান কত আসবে, প্লাস মাইনাস 2। তুমি কিউ এর মান 1 বসাবা এখানে, পি এর মান প্লাস মাইনাস 2 বসাবা এখানে, তুমি দেখবা এই দুইটার এখান থেকে সমাধান করে তুমি এখানকার যে মূলটা পাবা আর কিউ এর মান 1 ধরে এখানে যে মূলটা পাবা এই দুটো সমান আসে কিনা চেক করে দেখো। পি এর কিউ এর মান 1 বসাবো, কিউ এর মান 1 যদি বসাও এখানে হবে 1, এখানে হবে 1, এখানে হবে 4, কি আসতেছে, জটিল সংখ্যা আসতেছে, জটিল সংখ্যার অনুপাত। আর ওইখানে তুমি পি এর মান 2 বসাও, 2 বসায় দেখো জটিল সংখ্যা আসে কিনা। 1 ইকুয়াল, সরি 1 ইকুয়াল, পরে পি এর মান আমি 2 বসাইতেছি, 2 বসাইলাম ইকুয়াল, আর সি এর মান 1, 1 বসাইলাম ইকুয়াল, ইকুয়াল দিলাম, এখানে কিন্তু জটিল সংখ্যা আসতেছে না। এটার জন্য জটিল সংখ্যা আসতেছে, এটা জটিল সংখ্যা আসতেছে না। দ্যাট মিন্স এই দুইটার অনুপাত কি সমান হওয়ার কোনো সম্ভাবনা আছে? না, সমান হওয়ার সম্ভাবনা নাই। দ্যাট মিন্স এটা হবে না। বাদবাকিগুলো চেক করো। এখানে পি এর মান আমরা 1 ধরি, আচ্ছা কিউ এর মান তো 1 ধরছিলাম একটু আগে, কিউ এর মান 1 ধরে পি এর মান এই জায়গার মধ্যে কত পাইতেছিলাম, কিউ এর মান 1 আর পি এর মান কত, প্লাস মাইনাস 4। কিউ এর মান 1 যে জায়গার মধ্যে ধরছো এটা তুমি কোনো সময় মিলবে না। কেন মিলবে না? কিউ এর মান 1 ধরলে এখানে ই হয়ে যেতেছে, জটিল মূল হয়ে যেতেছে, আর বাদ বাকি গুলোর ক্ষেত্রে জটিল মূল হইতেছে না। দ্যাট মিন্স কিউ এর মান 1 ধরে এই যে এই আনসারটা পাবা, এই আনসারটা আমাদের আনসার হবে না। কেন? কিউ এর মান 1 ধরে তুমি পি এর যেই মান নিয়ে বসাও এখানে দেখো সুন্দর একটা মান আসতেছে, বাট এখানে জটিল মূল আসবে, এই জন্য এটা হবে না। কিউ এর মান 1 ধরে পি এর মান অন্য কিছু পাইলে এটাও হবে না। এখন তুমি পি এর মান ধরে কিউ এর মান বের করো, এখন দেখো মিলে কিনা। তুমি পি এর মান এখন 1 ধরো, যদি পি এর মান 1 ধরো তাহলে কিউ এর মান কত আসবে, প্লাস মাইনাস √2। এখন চেক করো, পি এর মান 1 ধরে, পি এর মান 1 ধরে মানে এখানে হবে 1, পি এর মান 1 ধরলে এখানে হবে 1, এখানে হবে 1। এটা এখন জটিল সংখ্যা চলে আসছে। এখন ওইটা চেক করো তো প্লাস মাইনাস √2 আসে কিনা, কিউ এর মান প্লাস মাইনাস √2 দিয়ে এটা আসে কিনা। কিউ এর মান 1 ইকুয়াল, কিউ এর মান হবে প্লাস মাইনাস √2, দ্যাট মিন্স √2 বসাবো, বসাইলাম ইকুয়াল দিলাম, এখানে হবে 4। এটা জটিল সংখ্যা আসছে, এই জটিল সংখ্যাটা একটু চেক করতে হবে আমার, কি আসছে এখানে, মাইনাস 1/√2 প্লাস মাইনাস √14/2i। এটা হচ্ছে আমি এটা সলভ করে পাইছি √2 বসিয়ে। এখন আমি পি এটা চেক করি, পি এটা চেক করলে এখানে হবে 1, এখানে হবে 1, এখানে হবে 1, না দুটো সেম আসে নাই, যেহেতু সেম আসে নাই এটা আমাদের আনসার হবে না। প্লাস মাইনাস 4 নিয়ে চেক করি, পি এর মান 1, কিউ এর মান প্লাস মাইনাস 4, পি এর মান 1 বসাইলে তো আমি এটা পাইছি কত, মাইনাসের হাফ প্লাস মাইনাস √3/2i। কারণ কিউ এর মান 4 বসিয়ে দেখবো এটা আসে কিনা, 1 4 4 মাইনাস 2 2, এটা আসে নাই। দেখো এখানকার কোনোটাই মিলতেছে না, কোনোটাই যেতে মিলতেছে না, আমার আনসার কোনটা হবে বুঝছো? বাদ বাকি আমার চেক করার দরকারই নেই। চলকের মান রাশিতে বসিয়ে, এটা একটু এই টপিকটা শেষ করলে আমাদের শেষ। চলকের মান রাশিতে বসিয়ে বসিয়ে যদি আমাদের ম্যাথ করার জন্য বলে তখন আমরা কি করব? একটু বলি, তোমার কাছে একটা ফাংশন আছে, ফাংশন অফ x ইকুয়াল x³ প্লাস 2x প্লাস 4। এই ফাংশনটা থেকে তোমাকে যদি ফাংশন অফ 4 এর মান বের করার জন্য বলে ক্যালকুলেটরে কিভাবে করবে? যারা জটিল সংখ্যা চ্যাপ্টারটা আমার কাছে পড়ছো তারা অবশ্যই জানো কিভাবে করা লাগে। তো এই রিলেটেড ম্যাথ গুলোর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ক্যালকুলেটরটাকে নরমাল মোডে নিয়ে যে ফাংশনটা আছে সেই ফাংশনটা উঠাইতে হবে। ফাংশনটা কি ছিল, x³ প্লাস 2x প্লাস 2x প্লাস 4। এই ফাংশনটার মধ্যে
কত বসাইতে হবে এক্স এর মান? -4 না? ফাংশনের মধ্যে কোনো কিছু বসিয়ে ক্যালকুলেশন করার জন্য আমাদের ক্যালকে ক্লিক করতে হবে। ক্যালকে ক্লিক করার পর তোমাকে বলছে এক্স এর মান কত, এক্স এর মান তুমি -4 বসাও, ইকুয়ালে ক্লিক করো। ইকুয়ালে ক্লিক করলে এক্স এর মান -4 উপরে ফাংশনের মধ্যে বসালে আমার যে আনসারটা আসে সেই আনসারটা ডিরেক্ট চলে আসবে -68। আশা করি বুঝছো। কি করবা? এই ফাংশনটা ক্যালকুলেটরে উঠাবা, উঠানোর পর ক্যালকে ক্লিক করে কোন ভ্যালুর জন্য এই ফাংশনের মান বের করতে চাইতেছো ওই ফাংশনের যে ভ্যালুটা জাস্ট বসাবা। বসালেই তুমি দেখবে তোমাকে আনসার দিয়ে দিছে। আশা করি ক্লিয়ার। এখন দেখো এই সমীকরণের সমাধান সেট কত বের করতে বলছে। এই সমীকরণের সমাধান সেট মানে কি? এখানকার যে কোনো একটা সমাধান আমাদের আনসারে আছে। সমাধান আমাদের আনসারে আছে। এই জায়গার মধ্যে সবাই কি ভুল করে জানো? এখানে যে 6 আছে এটা দেখেই না। 6 না দেখে এটাকে মনে মনে 0 ধরে। অনেকগুলো পদ্ধতিতে গুণাকারে আছে, প্রত্যেকটার মান আলাদা আলাদা ভাবে 0 ধরে। এক্স এর মান যেগুলো পাবে এগুলো যেহেতু এখানে উৎপাদক আকারে আছে, এখান থেকে এক্স এর মান আসবে 1, এখান থেকে আসবে -2, এখান থেকে আসবে 3। 1 -2 3, 1 -2 3 অপশন আছে, এটা দাগায় দিবে। আর এটা ভুল, এটা কিন্তু হবে না, কারণ আমার ডান পাশে কিন্তু 0 নাই। ডান পাশে 0 থাকলে হয়তো, যেহেতু 0 নাই হবে না। আবার কি করতে হবে? অপশন টেস্ট করতে হবে। কি অপশন টেস্ট করব? এক্স এর এই সমীকরণটা সমাধান করলে তুমি যেই মানও পাও না কেন, এই মানটা এই সমীকরণে বসাইলে সমীকরণটাকে কি সিদ্ধ করবে না? হ্যাঁ, সিদ্ধ করবে। এই সমীকরণ সমাধান করলে এক্স এর যে মান পাবা, এই মান এই সমীকরণে বসাইলে বাম পক্ষ সমান ডান পক্ষ হবে না? অবশ্যই সিদ্ধ করা উচিত। হ্যাঁ, সিদ্ধ করবে তো। অথবা আমি তোমাকে যদি বলি এই সমীকরণের লেফট হ্যান্ড সাইডে বসিয়ে এক্স এর মান যেটা আনসার সেটা তুমি লেফট হ্যান্ড সাইডে বসাবা, সেটা তুমি রাইট হ্যান্ড সাইডে বসাবা। বসিয়ে যার জন্য আনসারটা তুমি 0 পাবা সেটা আনসার। বলতে পারবো না আমি? বলতে পারবো। কিন্তু লেফট হ্যান্ড সাইড সমান সমান যদি রাইট হ্যান্ড সাইড হয় যে কোনো একটা ভ্যালুর জন্য, তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড বাদ দিয়ে আমি যদি কোন একটা ভ্যালুর জন্য 0 পাই, যেই ভ্যালুর জন্য 0 পাবো আমার সেটাই আনসার। বলতে পারবো না আমি? বলতে পারবো। আমি শুধু এটা চেক করবো। এটা চেক করার জন্য আমাদের কি করতে হবে? ক্যালকুলেটরের মাধ্যমে ফাংশনটা উঠাইতে হবে। ফাংশনটা কি আছে? x-1 উঠাও। x-1 উঠাইলাম। পরে x+2 উঠাইলাম। x+2 উঠাইলাম। পরে x-3 উঠাইলাম। +6 অপর পাশে গেলে কি? -6। এখন আমরা কি চেক করবো? x এর মান কত বসাইলে এই লেফট হ্যান্ড সাইড থেকে মাইনাস রাইট হ্যান্ড সাইডের মান 0 আসে। তো কোন একটা মান বসাতে গেলে আমাদের কি করতে হবে? ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করার পর x এর মান আমি কত বসাবো? সাপোজ +3 বসাই। +3 বসে চেক করি, না +3 বসানোর কারণে কিন্তু আমার আনসার 0 আসে নাই। যেহেতু +3 বসানোর কারণে 0 আসে নাই, দ্যাট মিন্স এটা আমাদের আনসার হবে না, এটা আমাদের আনসার হবে না, কারণ এই দুইটার মধ্যে +3 আছে। ঠিক আছে? এখন আমরা 0 বসায় চেক করি। দেখো ক্যালকুলেট ক্লিক করে 0 বসাইলাম। 0 বসায় যদি ক্লিক করি, 0 বসানোর কারণে আনসার আসছে। 0 বসানোর কারণে 0 আসছে। 0 বসানোর কারণে যেহেতু 0 আসছে, আমাদের আনসার কিন্তু 3 নাম্বারটাও হইতে পারে, 5 নাম্বারটাও হইতে পারে, কারণ 3 নাম্বার অপশনের মধ্যে 0 আছে, 5 নাম্বার অপশনের মধ্যে 0 আছে। 4 নাম্বারে আছে না, 4 নাম্বারে যেত নাই, 4 নাম্বারটাও বাদ। এখন আমি কি চেক করব? বাদ বাকি যে কোনো একটা নিয়ে চেক করব। √6 নিয়ে চেক করব। যদি √6 নিয়ে 0 আসে তাহলে 3 নাম্বারটা আনসার, যদি 0 না আসে তাহলে 5 নাম্বারটা আনসার। চেক করে দেখো। ক্যালকুলেট ক্লিক করো। ক্যালকুলেট ক্লিক করার পর x এর মান কত বসাবো? √6 বসাও, ইকুয়ালে ক্লিক করো। √6 বসানোর কারণে কি 0 আসছে? আসে নাই। যেহেতু আসে নাই, আমাদের 3 নাম্বারটা আনসার হবে না। আমাদের আনসার কোনটা হবে? আশা করি বুঝছো অপশন টেস্ট কিভাবে করবা। সেম টু সেম। তোমাকে বলছে এই সমীকরণের ক্ষেত্রে 9s সমান যদি 2b² হয় তাহলে মূলদ্বয়ের ধরন কি? মূলদ্বয়ের ধরন কি আমি তো জানি না, কারণ আমার কাছে abc এর মান জানা নাই। এরকম নিউমেরিক্যাল ভ্যালু যদি না দেওয়া থাকে, চলক আকারে থাকে, তখন আমরা কি করব? abc এর একটা মান ধরে নিব। কিন্তু মানগুলো আমার এমন ভাবে ধরতে হবে যাতে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। আমরা কি করব? এর মান সাপোজ আমি 1 ধরে নিলাম, বি এর মান সাপোজ আমি 1 ধরে নিলাম, সি এর মান আমি কিভাবে বের করব? এর মান আর বি এর মান বসিয়ে যেটা পাবো ওইখান থেকে আমি সি বের করি। 9 এর 9 এর মান 1 ধরছে, সি বের করব সমান 2, বি এর মান 1 ধরছি, এতে সি সমান কত হবে? 2/9। সি সমান কত হবে? 2/9। তুমি এর মান 1 বসাবা, বি এর মান 1 বসাবা, সি এর মান 2/9 বসাবা। বসানোর পর তুমি দেখবা মূলগুলো কিরকম হয়। বসাও। যেটা একটা দ্বিঘাত সমীকরণ এবিসি ওই জায়গার মধ্যে বসিয়ে দেখো। দ্বিঘাত সমীকরণের জন্য 5 3 ক্লিক করে দ্বিঘাত সমীকরণের ফরম্যাট আনলাম। আনার পর এর মান কত বসাবো? 1, বি এর মান 1, সি এর মান 2/9 বসাইলাম। ইকুয়ালে ক্লিক করো। ইকুয়ালে ক্লিক করো।
একটার মান আসছে মাইনাসের 1/3, আরেকটার মান আসছে কি মাইনাসের 2/3। একটার মান মাইনাসের 1/3, আরেকটার মান কি মাইনাসের 2/3। দেখো তো উভয় অবাস্তব না, এটা হবে না। উভয় সমান না, এটা সমান না। একটা অপরটার 3/2 গুণ, 3/2 গুণ না। একটা অপরটার 3 গুণ, এটাও না। একটা অপরটার কি দ্বিগুণ। কেন? তুমি দেখো আনসার কি কি আসছিল আমার, মাইনাসের 2/3 আর মাইনাসের 1/3। মাইনাসের 1/3 তুমি 2 দিয়ে গুণ দাও, কত আসছে মাইনাসের 2/3 না। মিনস একটা মূল আর একটা মূলের কি হবে দ্বিগুণ হবে। দ্বিগুণ 4 নাম্বারটার মধ্যে আছে, এই জন্য আমাদের আনসার কোনটা হবে। এরকম যদি নিউমেরিক্যাল ভ্যালু না দেওয়া থাকে, বই পাওয়ার কিছু নাই, তুমি মানগুলো ধরে নিবা, কিন্তু এমন ভাবে ধরতে হবে যাতে কোশ্চেনে যে শর্তগুলো দেওয়া থাকে এই শর্তগুলো যাতে স্যাটিসফাই করে। হুবহু সেম। তোমাকে বলছে কি এইটার মান কত, কিন্তু ঝামেলা হচ্ছে আমাদের এখানে এর মান জানা নাই। এর মান জানা আছে, যেহেতু এর মান জানা নাই আমরা কি করব, এর একটা ভ্যালু ধরে নিব, অ্যাজাম্পশন মেথড। এর আমরা এমন একটা ভ্যালু ধরবো যারা আমার এর আগের ক্লাসগুলো করছো, অ্যাজাম্পশন মেথডের মধ্যে আমি তোমাকে বলছিলাম ধরার ক্ষেত্রে তোমার এমন একটা ভ্যালু ধরতে হবে যাতে প্রত্যেকটা অপশনের মান ভিন্ন ভিন্ন আসে। তো দেখো আমরা যদি এখানে মনে মনে এর মান 0 ধরি, এর মান 0 ধরলে এই পুরোটা বাদ হয়ে যাবে, শুধু এখানে কি থাকবে 2। 0 ধরলে এটা বাদ, শুধু এখানে 5 থাকবে। এটার মান হবে 9, এটার মান হবে 7, এটার মান হবে 11। দেখো সবগুলোর মান কিন্তু ভিন্ন ভিন্ন আসছে এর মান 0 ধরার কারণে। আমরা কি করব, এর মান যে 0 ধরলাম, এর মান 0 অপশনে বসিয়ে ভিন্ন ভিন্ন পাইছি, এখন উদ্দীপকে বসাবো। উদ্দীপকে বসানোর পর দেখবো এর মান 0 জন্য উদ্দীপকের যেই মানটা আসে সেই মানের সাথে অপশনের কোন মান মিলে। উদ্দীপকের যেই মানটা আসবে সেই মানের সাথে অপশনের যেই মানটা মিলবে আমাদের আনসার সেটাই। তো চেক করে দেখো আনসার কি আসে। যদি 0 বসাও, এর মান তুমি যদি 0 বসাও কি আসবে এখানে দেখো তো। এর মান 0 বসালে 0 প্লাস 1 মাইনাস 0 হোল টু দি পাওয়ার 6, দ্যাট মিন্স ওভারঅল ভিতরে হবে 1 এর উপর পাওয়ার 6 প্লাস 0 মাইনাস 1 মাইনাস 0 হোল টু দি পাওয়ার 6, দ্যাট মিন্স এর মান হবে 0, পুরোটা হবে 1 এর উপর কি 6, দ্যাট মিন্স 1 টু দি পাওয়ার 6 মানে 1, 1 টু দি পাওয়ার 6 মানে 1। 1 আর আনসার যদি 1 আর 1 যোগ দিলে কত হবে 2। তো 2 দেখো কত নম্বর অপশনে আছে, প্রথম অপশনে, দ্যাট মিন্স আমাদের আনসার হবে এটা। আশা করি বুঝতে পারছো। তো অ্যাজাম্পশন মেথডের ক্ষেত্রে কি করতে হবে, এমন একটা মান ধরতে হবে যাতে অপশনগুলোর মান ভিন্ন ভিন্ন। অপশনগুলোর মান ভিন্ন ভিন্ন করার জন্য আমরা এর মান 0 ধরলাম, এর মান 0 অপশনে বসাবা, উদ্দীপকে বসাবা, উদ্দীপকের মানের সাথে অপশনের যেই মান মিলবে সেটাই আমাদের answer। আশা করি বুঝছি। নেক্সটে যাই। এই যে দেখো, আচ্ছা এটা একটু এই ম্যাটার মধ্যে একটু প্রবলেম আছে অপশনগুলোতে, হ্যাঁ এটা আমরা না দেখি। আমাদের চ্যাপ্টার শেষ, আর কিছু স্পেশাল 2 লেভেলের ম্যাথ ছিল, এটা দরকার নেই আমাদের। আশা করি বুঝতে পারছো। আমি ট্রাই করছি এই চ্যাপ্টার থেকে যত প্রকার কোয়েশ্চেন বিগত বছর ভর্তি পরীক্ষায় আসছে, অ্যাডমিশন, একাডেমিক যত জায়গায় আসে সব ধরনের টাইপই আমি কভার করছি। ক্যালকুলেটর ছাড়া অ্যাজাম্পশন মেথড, অপশন টেস্ট কিভাবে করবা। তো আই থিঙ্ক এই চ্যাপ্টারের থেকে যে কোনো একটা কোয়েশ্চেন তোমার যদি যে কোনো পরীক্ষায় আসে, বোর্ড পরীক্ষা হোক, অ্যাডমিশন হোক, যে কোনো পরীক্ষায় আসলে আশা করি পারবা। আজকে ক্লাসটা এত পর্যন্তই থাকবে। নেক্সট নতুন একটি ক্লাসে সবার সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে।